আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেমিনারে হিসাবে আমরা অংশগ্রহণ করেছি। আমরা জানি আজকের এই সেমিনারটার বিষয়বস্তু হলো আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আমরা আজকের এই সেমিনারে আরো একটা সংলাপ, সরাসরি সংলাপ আমরা শিখবো ইনশাআল্লাহ। এটা আমরা একটু ১ম এ আমরা কিছু আলোচনা করে, কিছু আলোচনা শুনে এরপরে আমরা সেই সংলাপটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা একটু আলোচনা করব যে আমাদের আ আরবি ভাষা শিখার গুরুত্ব, প্রয়োজনীয়তাটা, এই বিষয়টা নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আ আ এরপর আমরা পাশাপাশি আমরা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সে যারা ১ বছর ২ বছর যাবৎ আমাদের এখানে পড়াশোনা করছেন, তাদেরও কিছু ফিডব্যাক, আ বাস্তব অভিজ্ঞতা সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এই আচ্ছা। তো আমি ১ম এ জাস্ট একটু বিষয়টা ব্যাখ্যা করি যে আমাদের আজকের এইটাতে আমরা কি করব? ১ নাম্বার তাহলে আমরা বুঝলাম যে আমরা আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা চিন্তা করছি আম যে বা আমরা মনে করি যে আরবি ভাষা শিক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি চেষ্টা করি আমাদের অনেকের পক্ষেই সম্ভব। আজকে বর্তমান সময়ে আমরা কত বিষয়ের যোগ্যতা অর্জন করি, তাই না? কত বিষয়ের দক্ষতা আমরা অর্জন করতে চাই। আমরা চেষ্টা করি যে আমরা যেন নতুন দক্ষতাগুলো যাদের অল্প বয়সী আমরা আইটি রিলেটেড দক্ষতাগুলো অর্জন করি। কেউ ইংরেজি ভাষা জানে না, তো সে ইংরেজি ভাষাটার দক্ষতাটা অর্জন করতে চেষ্টা করে। বিভিন্ন মানুষ এখন ফরেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখারও চেষ্টা করে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলোও বিভিন্ন জন কিন্তু শেখার চেষ্টা করছে। কেন? জাগতিক বিভিন্ন উদ্দেশ্যে কমিউনিকেশনটা যেন সহজ হয়, তার কাজের পরিধিটা যেন বিস্তৃত হয়। তো ভাষা শিখাটা এখনকার সময়ে তো অনেক সহজ হয়ে গেছে। আগে একটা সময় যখন ছিল বিভিন্ন মাধ্যম কম ছিল, তো এখন তো মাধ্যম অনেক। এজন্য এখন কিন্তু শেখাটা সহজ। আপনি যদি ভাষার একটু বেসিকটা শুধু আয়ত্ত করে নিতে পারেন, এরপরের অনেক কাজ আপনি আমাদের টেকনোলজি ব্যবহার করেই কিন্তু কাজটা সেরে নিতে পারবেন। আপনাকে বেসিকটা জানা থাকতে হবে। বেসিকটা যদি আপনার জানা থাকে, এরপরে আপনি ডিপলি না জানলেও আপনি Google Translate দিয়ে কাজ করে নিতে পারবেন। আপনি এআই দিয়ে কাজ করে নিতে পারবেন। আপনারা এখানে যারা আছেন, আমি ১ম এ একটু জানি যে Google Translate ব্যবহার করেছেন, এরকম কে? জাস্ট একটু আম কমেন্টে আমাদেরকে জানান অথবা হ্যান্ড রেইজ করেন। আচ্ছা, আচ্ছা ১০ জন হ্যান্ড রেইজ করেছেন। আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা দেখছি অনেককেই আমরা এখানকার মেক্সিমাম মানুষ আরো হয়তো অনেকে আছেন। হ্যাঁ, আরো অনেকে হ্যান্ড রেইজ করেছে। তাইলে আমরা বুঝতে পারছি মেক্সিমাম মানুষই আমাদের এখানে হয়তো ২০-২৫ জন এমন আছেন যারা সবাই Google Translate ব্যবহার করেছেন। আরেকটা বিষয় এবার জানতে চাই যে এআই ব্যবহার করেছেন কে? ChatGPT বা Google Gemini অথবা অন্য যেকোনোটা। এরকম কে আছেন? ৮ জন। ৮ জন পেলাম এখন পর্যন্ত। আরো কি কেউ আছেন? ৯ জন। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা ৯ জন আপনাদের মধ্যে এমন পেলাম। হয়তো আরো অনেকে আছেন, সবাই হয়তো এখনো বলে সারেন নাই। তো দেখেন আমরা ৯ জন এখানে এমন পেলাম ৪ ভাগের ১ ভাগ ২৫% মানুষ আমরা এমন পেলাম। ২৫% এর বেশি হবে। ৩০% মানুষ আমরা এমন পেলাম যারা ChatGPT পর্যন্ত ব্যবহার করেছে। তো এই সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করতে পারলে তাহলে কিন্তু আপনার জন্য যেকোনো একটা ভাষাকে প্রয়োগ করে না একটা ভাষা থেকে উপকৃত হওয়া, ভাষায় দক্ষ হওয়া, পাণ্ডিত্য অর্জন সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন কোরআন হাদিস বুঝতে পারি। একটু বুঝে শুনে বোঝা। একটা তো অর্থ কোরআনের যেকোনো তর্জমা নিলেই তো আয়াতের এই অর্থ সেটা পাওয়া যায়। কিন্তু সেটা বুঝা হয় না, তাই না? কিন্তু আপনার যদি ভাষার একটু বেসিক জিনিসগুলো জানা থাকে তাহলেও আপনি এবার ধরতে পারবেন যে আচ্ছা এইটার সাথে এইটা হচ্ছে, এইটার কারণে ওইটা হচ্ছে। এইভাবে বুঝি হচ্ছে। আপনি ChatGPT তে নিয়ে যদি ওটার ব্যাখ্যা চান,
আপনার যদি ইংরেজি ভাষায়, আমি আশা করছি যে এখানে যারা যুক্ত হয়েছেন সবাই ইংরেজি ভাষায় অভিজ্ঞ, আপনি ওইটা একটু শিখে আপনি মোটামুটি বেসিক জিনিসগুলো শেখার পরে আপনি যদি চ্যাট জিপিটি নিয়ে ব্যাখ্যা চান যে এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা করে দাও, তাহলেও কিন্তু সে আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে, তাই না? কিন্তু এটাও মনে রাখতে হবে চ্যাট জিপিটি অনেক সময় অনেক কিছু ভুল টুল বলে, তো সেটা ধরার মতো ক্যাপাসিটি আপনার লাগবে। এই জন্য এটার উপরে শতভাগ বিশ্বাস রাখা যাবে না, এটা হলো কাজের সহায়ক হিসাবে ব্যবহার করতে হবে। তো তাহলে আমরা সংক্ষেপে, আমরা কোনো বিষয় দীর্ঘ করব না, সংক্ষেপে বলছি তাহলে আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বলছি ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমরা আরবি ভাষা যেন আমরা বুঝতে পারি, জীবনে কত কিছু শিখছি, বুঝতে পারছি, একটু কয়টা ঘন্টাই তো, তাই না? কয়টা ঘন্টা ব্যয় করে যদি ধরেন না 100 ঘন্টা ব্যয় করে, 200 ঘন্টা ব্যয় করে যদি আপনি একটা ভাষা শিখে ফেলতে পারেন, কতটুকু এটা? একটা দিন যদি আপনি 10 ঘন্টা মানে কর্মক্ষম ঘন্টা ধরেন, 12 ঘন্টা তো ইজিলি একজন ছাত্রদের জন্য, 12-14 ঘন্টা তো আমরা পড়াশোনা করি, তো 12 ঘন্টা যদি হয় তাহলে আপনি 10 দিন মানে 120 ঘন্টা, তাই না? আমরা বছরে আমাদের যে 1 বছর মেয়াদী কোর্স, সেখানে আমরা মাসে যদি আমরা 12টা ক্লাস হয় তাহলে 12-12 144, মানে 100, মাঝে তো ঈদ আছে, ছুটি আছে, 120টা ক্লাস যদি আমরা টার্গেট রাখি। পরীক্ষা টরীক্ষা এগুলোর কারণে কিছু তো আরো কম হবে, রিভিশন ইত্যাদি ক্লাস হবে। তো সব মিলে যদি আপনি 120 ঘন্টা আমরা পড়ার মানে ক্লাসের ঘন্টা ধরি যে 120 ঘন্টা, সাথে আপনার সাপোর্ট হিসাবে আরো 120 ঘন্টা ধরেন, বা আরো 240 ঘন্টা ধরেন, তাহলে আমরা পেলাম 340 ঘন্টা, তাই তো? তো দিনে, একটা দিনে 12 ঘন্টা করে হলে এটা কতটুকু সময় আকবর মিলিয়ে? খুব বেশি না, এই তো 20-25 দিন। তাহলে 20-25 দিন সময় ব্যয় করে যদি আপনি ভাগে ভাগে, আপনি যেহেতু একসাথে সময় দিচ্ছেন না, 20-25 দিন, একটা মাস সময় ব্যয় করে যদি আপনার একটা ভাষার দক্ষতা হয়ে যায়, তাহলে একটা জায়গায় রাখা যেত বা এটা অনেক বড় একটা অর্জন আপনার জন্য, তাই না? তো এই জন্য এই বিষয়টার, এই যোগ্যতাটা যেন আমরা অর্জন করতে পারি, সেটার জন্যই আমাদের এইটা। এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমরা যদি একটা এভারেজ হিসাব করি, আমি আপনাদের অবস্থা না, মানে আপনি আপনার চারপাশ যা দেখেন, আমরা বর্তমান সময় এভারেজ আমরা সোশ্যাল মিডিয়ায় মানে এভারেজে কতটুকু সময় আমরা ব্যয় করি, একটু কয়েকজন একটু লিখে জানান তো। কয়েকজন একটু মেসেজে লিখে জানান যে সোশ্যাল মিডিয়ায় এভারেজ আমরা কত সময় ব্যয় করি। আমাদের দেশের মানুষের কথা, মানে এটা আহ, আচ্ছা, একজন লিখেছেন 2 ঘন্টা, একজন লিখেছেন 8-9 ঘন্টা, 5-6 ঘন্টা, 2-3 ঘন্টা, 1 ঘন্টা, 9 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। আমি এই প্রশ্নটা চ্যাট জিপিটি কে করেছিলাম, সে উত্তর দিয়েছে 3 ঘন্টা। এভারেজ সময় বাংলাদেশের মানুষের এভারেজ সময় 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টা লিখেছে। ঠিক আছে, যাই হোক, এটা মনে হয় এটা আমাদের এভারেজ যখন বলা হবে 3 ঘন্টা, তাহলে কিন্তু সেটা কম না। আপনি চিন্তা করেন, এভারেজ 3 ঘন্টা সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, তাহলে কি আমরা এই সময়গুলো থেকে কিছু সময় একটু মিনিমাইজ করে 3/1 সময় মিনিমাইজ করলেই তো যথেষ্ট। 1 ঘন্টা সময় শুধু প্রতিদিন, 1 ঘন্টা বাস যথেষ্ট। আমাদের সপ্তাহে আমরা বলি কি, আমরা 3 দিন ক্লাস করাই, 3 দিন ক্লাস, আর বাইরে আপনি আর 3 দিন, মানে আরো, মানে প্রতিদিন এই সময়টা আর 1 ঘন্টা সময় আপনি বাড়িয়ে দেন, তাইলেই হয়ে যাবে যথেষ্ট। আপনি একেবারে ফার্স্ট ক্লাস, মানে আপনার পড়াশোনা হয়ে যাবে ইনশাল্লাহ 1 বছরে, তাই না? মানে আমরা আমাদের মানে নষ্ট হওয়া সময়টাকে সেভ করেই কিন্তু আমরা শুধু এটা কাজে লাগিয়ে ফেলতে পারি। অনেকে অনেক সময় পুরো লিখেছেন 1 ঘন্টা 3-4, এভারেজ বিভিন্ন সময় লিখেছেন, মাশাআল্লাহ। এই, আচ্ছা, তো আমরা এবার একটু সামনে যাই। আমি আপনারা হয়তো অনেকে হয়তো নতুন হয়ে থাকতে পারেন, যারা নতুন তাদের জন্য বলছি যে আমাদের এই প্ল্যাটফর্মটার নাম হলো আসসালাম একাডেমি। আমরা 2 বছর যাবত কাজ করছি, আর এখানে আমি আছি এটার পরিচালক হিসেবে। আমার নাম মোহাম্মদ ইলিয়াস খান। আমি পড়াশোনা করেছি আগাগোড়া মাদ্রাসায় পড়ুয়া একজন মানুষ। দারুল উলুম মাদাইনগর মাদ্রাসায় পড়াশোনা করেছি, মক্তব থেকে দাওরায়ে হাদিস, যেটাকে বর্তমান সময়ে সরকার মাস্টার্সের সমমান দিয়েছে আগে। এরপরে আমি মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া,
সহজে বোঝার জন্য হয়তো অনেকে চিনবেন যেটা, যে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, ওনার যে মাদ্রাসাটা সেখানে আমি পড়াশোনা করেছি। তো পড়াশোনা সেখানে করেছি ৫ বছর। ইফতা বিভাগে এবং দাওয়া বিভাগে, ২ টা বিভাগে আমি সেখানে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের অনলাইন এই প্ল্যাটফর্মের বয়স ৩য় বছর রানিং। আলহামদুলিল্লাহ আমাদের সাথে এমনও অনেক ভাইয়েরা আছেন যারা শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে লেগে আছেন, এবং আলহামদুলিল্লাহ তারা একটা যথেষ্ট উন্নত, যথেষ্ট একটা ভালো জায়গায় তারা পৌঁছেও গেছেন। তো তো আমি প্রথমেই আমরা একটু এমন ২-৩ জন আমাদের স্টুডেন্টদের কিছু পড়া আমরা এগুলো একটু শুনবো। এরপরে আমরা কিন্তু আজকের ক্লাসের শেষ দিকে আমরা একটা সংলাপ, আরবিতে একটা সংলাপ আমরা সবাইকে ইনশাআল্লাহ আমরা মস্ক করাবো, অনুশীলন করাবো। তো আশা করি এইটাতে সবাই শরিক হবেন। আপনি আর কোনোদিন কোনো কোর্সে অংশগ্রহণ না করলেন, আজকের এই সংলাপটা থেকে যদি আপনি ১০টা বাক্য শিখে নিতে পারেন, এটাও আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম আমাদের মাহদী ভাই, মাহদী ভাই কি আমাদের সাথে যুক্ত আছেন? মাহদী ভাই থাকলে একটু হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মাহদী ভাই, আপনি একটু আপনার পরিচয়, আপনি আমাদের সাথে কতদিন যাবত যুক্ত আছেন, আপনার অভিজ্ঞতা এবং কিছু পড়া আমাদেরকে জি ওস্তাদ জি, সংক্ষেপে। আমি মাহাদি হাসান, আমি তিতুমির কলেজে ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি। পেশাগত হিসেবে আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আর আমি এখানে আছি ১.৫ বছর শেষ হয়েছে, ১.৫ বছর বেশি হয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনি যে আমাদের এখানে কোর্স করছেন, কতদিন যাবত করছেন? এই তো ১.৫ বছরের বেশি ১.৫ হয়েছে, বছর। ১.৫ ২ বছর বছর যাবে বেশি। আচ্ছা, আপনি আমাদের এখান থেকে কি কি শিখেছেন একটু যদি বলেন? আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু শিখছি। আমরা এসে আরবি শিখি ২য় খণ্ড শেষ করে এখন ৩য় খণ্ড পড়তেছি আলহামদুলিল্লাহ। আর এটার সাথে যে তামরিন বইটা আছে এটা আমরা সবসময় পড়ালেখা করি। আর আমাদের যে তামরিন গ্রুপ আছে সেখানে আমরা প্রায় তামরিন করি আমাদের যে ভাইরা আছেন। আচ্ছা, আপনি এখন আসলে কোরআন শরীফ বা কোরআন বা হাদিসের বা যেকোনো আরবি কিছু আসলে কতটুকু আপনি বুঝতে পারেন? এখনো সবকিছু বুঝতে পারি না, যেহেতু আমরা এখন আর কি অতদূর এক্সপার্ট হই নাই। জি। তো অনুভব করতে পারি বিষয়গুলি। মাশাআল্লাহ। কিছু, কিছু করে বুঝতে পারেন, তাই না জি, বিষয়টা? জি। ভালো। কিছু, কিছু বুঝতে পারি এবং অনুভব করতে পারি যে এটার মানে এরকম হতে পারে। হুম, হুম। আচ্ছা, তাহলে একটু পড়া শোনান আপনার। বিসমিল্লাহ। আপনি চাইলেই স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্ক্রিন শেয়ার, আচ্ছা আমি ওপেন করিনি, তাহলে ২ মিনিট টাইম লাগবে একটু। আচ্ছা সমস্যা নেই। টাইম লাগলেও সমস্যা নেই। আপনি স্ক্রিন শেয়ার করলে হয়তো অন্যদের দেখলো বুঝলো সুবিধা হবে। আমাদের এক ভাই লিখেছেন ৩য় খণ্ডের যে কোর্স সেটাই আমি জয়েন হতে চাই। হ্যাঁ, আমি যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেজন্য বলছি যে আমাদের এই বছর আমাদের ২ টা ভাগে আমাদের আরবিডি হবে। এই যে এখন যারা রানিং আছেন ওনারা অ্যাডভান্স কোর্সটা শুরু হবে ওনাদের জন্য। আর হলো যারা নতুন তারা তো একবারে বেসিক থেকে শুরু করবেন। আর যেমন আপনি যেটা বলছেন যে ৩য় খণ্ডে, তার মানে হয়তো আপনার প্রথম ২ খণ্ড পড়া আছে। কোনো সমস্যা নেই, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স কোর্সটাতে ভর্তি হতে পারবেন যদি বাস্তবেই আপনার পড়া থাকে। আর অ্যাডভান্স কোর্সটার মধ্যে আমরা হলো আরবি সাহিত্য পড়াবো, ব্যাকরণ পড়াবো এবং কোরআন তর্জমা পড়াবো আমরা ইনশাআল্লাহ, নির্বাচিত অংশ। জি। মাহদী ভাই কি প্রস্তুত হয়েছেন? আর যদি শেয়ার করতে ঝামেলা হয় আপনি দেখে দেখে পড়েন, কোনো সমস্যা নাই। ওস্তাদ জি, আমি দেখে দেখে একটু পড়ি, জি। হ্যাঁ, কারণ আচ্ছা। রেডি করিনি ওইটা আমি আগে। জি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটু পড়ে শোনাই। ইয়াদখুলুল মুসলিমুনাল জান্নাতা ওয়া লা ইয়াখরুজুনা মিনহা আবাদান। ইয়াদখুলুল মুসলিমুনা মানে মুসলিমরা প্রবেশ করবে জান্নাতে, আল জান্নাতা ওয়া লা ইয়াখরুজুনা মিনহা আবাদান, এবং তারা সেখান থেকে কখনোই বের হবে না। লিআন্নাহুম
কেননা তারা ইয়াবুদুনা রাব্বাহুম ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআন, কেননা তারা আল্লাহর ইবাদত করত, রবের ইবাদত করত, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক করত না। লা ইয়াদখুলুল মুশরিকুনাল জান্নাতা, মুশরিকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের আরো কয়েকজন আছেন, তো আমরা খুব বেশি সময় নিচ্ছি না। তো ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি ধরেন, আপনাকে আমরা যদি জানতে, আপনি 2 বছর যাবত, 1.5 বছর যাবত হয়তো পড়ছেন, আপনি কি সামনেও আরো কন্টিনিউ করতে চাচ্ছেন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে আমি সম্পূর্ণ করতে চাই এখান থেকে। আল্লাহ তাআলা খুব কবুল করেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এরপরে আমি বলবো আমাদের, এরপরে শাহাদত ভাই কি আছেন, বা আতিক ভাই, কে রেডি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আতিক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু সংক্ষেপে আপনার পরিচয় দিয়ে শুরু করেন। হ্যাঁ, আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি বর্তমানে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আছি। স্টেশন স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছি মিরপুর, কুষ্টিয়াতে। আমি আসসালাম মিডিয়ার শুরু থেকে আছি, আলহামদুলিল্লাহ। মাহাদি ভাই, শাহাদাত ভাই, আমরা একসাথে আর কি। আমাদের প্রায় 2 বছর চলছে এই কোর্স আর কি। 2 বছর, জি। জি, আমি 3 সন্তানের জনক, এই আর কি। আর চাকরি পাশাপাশি আমি আসসালাম একাডেমির সাথে আর কি লেগে আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি যে পড়ছেন, আমাদের এখানে লেগে আছেন, পড়ছেন, আপনার কি অর্জন হচ্ছে? আলহামদুলিল্লাহ, অর্জনের মধ্যে হলো আরবি, হলো কোরআনের ভাষা। এরপর হলো কোরআন শরীফের মানে উচ্চতর স্তর হচ্ছে হলো বুঝে বুঝে পড়া আর কি। তো ওই নিয়েতে এই মূলত আমি এই কোর্সে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি মানে সম্পূর্ণ বুঝতে না পারলেও কোরআনের কোন একটা বিষয় আসলে ইয়াই হন নাস, হে মানুষকে বলতেছে ইয়াই হন ইনসানু, হ্যাঁ, এরপরে যে বিভিন্ন বিষয় ইয়াই হল মালাইকা, যেমন ফেরেশতাদের কথা বলতেছে, আমি এগুলো বুঝতে পারি আর কি। মানে মাশাআল্লাহ। মানে শতভাগ না পারলেও আমি কিছু কিছু বুঝতে পারি আর কি, যেহেতু আমাদের হুম, শুরু যেমন আমরা যেহেতু প্রাইমারি স্টেজে আছি। জি, জি। এবং আসলে তো যেহেতু সবারই ব্যস্ততা থাকে, আসলে চাইলেও সবাই খুব বেশি সময় দিতে পারে না, এটাও একটা লিমিটেশন সবার। এক্ষেত্রে সবার সর্বোচ্চ আন্তরিকতা থাকা সত্ত্বেও জীবন ব্যস্ত জীবনে, যে উনি একটা স্টেশনের অফিসার, 3 সন্তানের মানে 3 সন্তানের বাবা, একটা পারিবারিক ব্যস্ততা, সবকিছুই আছে। এরপরও ওনারা যে লেগে আছেন, এইটা যে মানে আমরা যে ওনাদেরকে কি ভাষায় শুকরিয়া জানাবো, সেটা আসলে ভাষা নেই আমাদের। কারণ এত ব্যস্ততার মধ্যে ওনারা লেগে আছেন, এটা ওনাদের অনেক বড় অর্জন, তাই না? তো যাই হোক, তো আর আপনি কি একটু পড়া শোনাবেন অল্প? জি ওস্তাদ, আমি স্ক্রিন শেয়ার করতে পারি, আমাকে অপশনটা একটু ওপেন জি, করে দেন আমার। হ্যাঁ, অপশন ওপেন করা আছে, আপনি শোনান, অল্প একটু শোনান, সময় যেহেতু আমাদের হাতে এখানে কম। আসছে ইউ আর নট অ্যালাউড, অ্যালাউড দেয়া নাই মনে হয়। না, এখন তো চালু, দেখেন তো, এখন পারবেন আশা করি। অ্যালাউড তো বলতেছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন রাইট নাও। আচ্ছা, আচ্ছা, আরেকবার চেষ্টা করেন, যদি না হয় বাস আপনি তাহলে করতে থাকেন, শোনাতে থাকেন। আমার তো অপশন চালু করা, কোনো সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা, তাহলে আমি শোনাই। এমনি শুনুন। ইসমি আতিকুর রহমান, আনা তিলমিযুন ফি আসসালাম একাডেমি। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন আন-নাসু, মানুষকে, ওয়া ক্বালা লাহুম, এবং তাদেরকে বলেছেন, আইয়ুহান নাসু, হে মানুষ, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াতরুকু ইবাদাতাল আসনামি, তোমরা মূর্তির পূজা করো না। ফাকাবিলা কওমু দাওয়াতাহু, এবং কিছু কম তার দাওয়াত মেনেছেন। অতারাকু অতারাক ইবাদাতাল আসনামি, এবং তারা মূর্তির পূজা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আরো অনেকে আছে তো, ইনশাআল্লাহ। তো এই যে আপনি এখন কিছু কিছু করে করেন, পারেন, বলেন, এটা আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমি তালবে ইলম হিসেবে আর কি আমি ইনশাআল্লাহ লেগে আছি আসসালাম একাডেমি, এবং মত পর্যন্ত ইনশাআল্লাহ তলবুল ইলমে হিসেবে ইনশাআল্লাহ আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া তাআলা চাই। কবুল করেন। এইটা একটা বড়, এই যে আমাদের আতিকুর রহমান ভাই যে কথাটা বললেন, এটা একটা বড় ব্যাপার। যে আপনি যখন এই জজবা নিয়ে থাকবেন, যেটা আমি আল্লাহর খাতায় আমি যেন তালিবুল ইলম হিসাবে আমি থাকি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তালিবুল ইলম হিসাবে কবুল করুন। আপনি যে আরবি ভাষাটা শিখেছেন, এটা কি আপনার কোরআন হাদিস বোঝা ছাড়াও
মানে বহির্বিশ্বে বা বহির্বিশ্বের মানুষের সাথে কমিউনিকেশন, এরকম কোনো ক্ষেত্রে কোনো কাজে লেগেছে? আসলে মানে ইংলিশে একটা কথা আছে, বেগার ডিসক্রিপশন, মানে এটা অবর্ণনীয়। কারণ আমি ইতিপূর্বে জাপানে একটি সফর করেছি ফায়ার সার্ভিস থেকে। তো আমার সাথে বাইরের কান্ট্রির অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক, এবং ওদের আচ্ছা, কিছু তথ্য শুনে আমি অবাক হয়ে গেছি। যেমন ওরা বলছে ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু ভার্সিটি তারা আরবি পড়াচ্ছে, কারণ মিডিল ইস্টের মার্কেট দখল করার জন্য আরবি লাগবে। ইভেন আমি সম্প্রতি কয়েক মাস আগে একটা ইউএনডিবি ট্রেনিং করলাম। ওখানে ডেভিড ক্যানাইন নামে একজন লোক, উনি ম্যানচেস্টার থেকে আসছে আর কি। উনি আমাকে বলতেছেন যে আপনি যেহেতু জেনারেল লাইন, আপনার ফায়ার এক্সপার্ট, আপনি আপনি আরবি কি জানেন কিনা। এবং আবু ধাবিতে এবং মানে মিডল ইস্টে অনেক ভালো ভালো ফায়ার মানে এক্সপার্ট কোম্পানি আছে, যারা আপনার মানে এক্সপার্টনেসটা প্রেফার করবে। আপনি আরবি জানেন কিনা, উনি আমাকে বলতেছে। এবং উনি বিদেশি লোক, উনি আরবি শিখতেছেন। আচ্ছা। মানে এটা মানে কি বলবো, আর আমরা পরে আপনি বলার কোরআন পরে পড়তে উনি কি পারি বললেন? আগে। জি। পরে আপনি তো ওনাকে বলেছেন যে আমি পারি কিছু কিছু, তারপরে উনি কি বললেন? হ্যাঁ, উনি আমাকে বললেন যে আপনার আরবিটা আরো ভালো রপ্ত করেন, আরবি আচ্ছা, স্পিকিং করা শিখেন। আপনি মিডল ইস্টে আপনার মানে অনেক ডিমান্ডেবল জব হবে। আপনি যদি চান যে যাওয়ার জন্য, আপনি যেহেতু ফায়ার এক্সপার্ট, তো মিডল ইস্টের মার্কেট আপনারা মানে এই করতে পারবেন। উনি উনি নিজে ট্রাই করতেছে। উনি একজন মানে আর্মির এক্স অফিসার, উনি ফায়ারে ট্রেনিং করছেন এবং উনি আরবি শিখতেছেন। অবাক হয়ে গেলাম আমি। উনি কি মুসলমান? না না, উনি খ্রিস্টান, ওর নাম ডেভিড ক্যানাইন। হ্যাঁ, নাম তো উনি বলেছেন। খ্রিস্টান। দেখেন এই যে ইন্ডিয়ার তারা, চিন্তা করা মানে যায়। ইন্ডিয়ার ওরা ভার্সিটিতে আরবি শিখছে মধ্যপ্রাচ্য মুসলমানদের বাজার দখল করার জন্য। অথচ আমরা মুসলমান হয়ে, আমরা মুসলমান যারা এই দেশগুলো, আমরা কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের ঢোকার সুযোগ যে কোনো দিক থেকে বেশি। ব্যবসার সুযোগ, চাকরি কেন, শুধু আমি বলবো আপনি ব্যবসাও করতে পারেন, আপনার মাথাটার মধ্যে ঢুকান সেই প্ল্যান। আপনি মধ্যপ্রাচ্যে, আজকে মধ্যপ্রাচ্যে বিশ্বের কেএফসি থেকে ধরে কাদের ব্যবসা নাই বলেন, আপনি এমন কিছু করেন যেটা আপনি মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিবেন, তাই না? মধ্যপ্রাচ্যের আরব বিশ্বে তাদের টাকা পয়সা অনেক আছে, কিন্তু তাদেরকে আপনি ওরকম ভালো কিছু আপনি করতে পারলে, আপনার যদি ওরকম উদ্যোগ থাকে, দেখবেন আপনিও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হতে পারে আগামী 50 বছর পরে, আপনার ব্র্যান্ডটাই মধ্যপ্রাচ্যের 1 নম্বর ব্র্যান্ড হবে, তাই না? আমাদের চিন্তা ফিকির, যিনি ভাবতে পারে তিনি করতে পারে। আজকে আপনি ভাববেন, 10 বছর পরে সেটা বাস্তবায়ন হবে, 1 বছর পরে, 5 বছর পরে সেটা বাস্তবায়ন হবে, তাই না? এই জন্য প্রথম কল্পনাটা করা জানতে হবে। আপনি কল্পনায় দেখতে হবে আপনাকে যে না আমি অমুক কাজটা করছি। আপনি কোরআন বুঝতে চাচ্ছেন, আমরা তো প্রথম মূল টার্গেট তো আমাদের কোরআন হাদিস বোঝা, বাকিগুলো প্রাসঙ্গিক সাথে আছে। আপনি কল্পনাটা করেন আজকে যে ইনশাল্লাহ 2 বছর, ঠিক 2 বছর, এই যে ওনারা 2 বছর, ঠিক 2 বছর পরে আমিও কোরআন হাদিস বুঝবো। কল্পনাটা করেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগবে না। আচ্ছা, এরপরে আমি বলছি আমাদের আর কে রেডি আছেন আমাদের মধ্য থেকে, যারা যারা আছেন আমাদের আগের স্টুডেন্টদের মধ্য থেকে কেউ কে আছেন শোনাতে চান? আমি এখানে আমাদের সালাউদ্দিন ভাইকে দেখছি। সালাউদ্দিন ভাই কি আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি একটু আপনার অভিজ্ঞতা, কিছু অনুভূতি, পরিচয় সহ একটু শোনান, কিছু বলেন? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি উনি, আমি আমি ছোট্ট করে একটু বলে নেই, উনি আমাদের আসসালাম একাডেমির সবচেয়ে মুরব্বী তালিবুল ইলম। উনি আমাদের চেয়ে, আমাদের অনেক বড় বয়সে আমাদের মুরব্বী, আমাদের সবার মুরব্বী। তো আমরা ওনাকে আমাদের সাথে পেয়ে অনেক বেশি আমরা আনন্দিত। জি, জি, শুক্রিয়া শুক্রিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। জি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমি একজন সরকারি কর্মকর্তা। আমি আছি অডিট ডিপার্টমেন্টে। আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে ধর্ম মন্ত্রণালয় এবং পাশাপাশি পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্টে আমি এখন কর্মরত আছি। তা মাশাআল্লাহ। আসসালাম একাডেমিটা আসলে অনলাইনে দেখতে দেখতে আমার এই, আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে আমি কোরআনের ভাষাটা বুঝি, যে যে যেন আমি নিজে নিজে বুঝতে পারি। এরকম সার্চ করতেছিলাম। তারপরে আসসালাম একাডেমির ঠিকানাটা কিভাবে কাকতালীয় ভাবে পেয়ে যাই। তা তারপরে থেকে ১ বছর ১ মাস হলো আমি এখানে লেগে আছি। আমি এটা বলব না যে আমি অনেক কিছু শিখে গেছি, কিন্তু বাট আমি মানে ফিল করতেছি যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে। হ গতিটা হয়তো কম, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমি দেখছি যে প্রায় ৮৬ টা ক্লাস আমাদের এইখানে হয়েছে। ওই ১ বছরে, এটা জানুয়ারিতে শুরু হয়েছে তো এই জানুয়ারিতে পর্যন্ত। তাতে করে প্রায় ৬০০ প্লাস ইসম, ফেইল, হরফ সহ এই ৬০০ প্লাস শব্দ কিন্তু আমরা শিখে ফেলছি অলরেডি।
এবং মাশাআল্লাহ। আমি যতটুকু জানি যে একটা ভাষা শেখার জন্য যেমন বাংলা, ইংরেজি, আরবি ভাষার কনটেন্ট গুলো অনেক বেশি। আরবি ভাষার শব্দ সংখ্যা বেশি। তারপরেও ২০০০ শব্দ যদি কেউ মানে শিখে, তাহলে ওই ভাষাটা কিন্তু সে মানে মোস্টলি যে 80 থেকে মানে 80% সে ভাষাটা বুঝতে পারবে। তা ওই হিসেবে আমি মনে করি যে আমরা ভাষার 1/3 অলরেডি মানে আমরা শিখে ফেলছি। মাশাআল্লাহ। আর কিছু তো কোরআনের যে কিছু ফেইল আছে এগুলো এখন শেখা হয় নাই। এগুলো আস্তে আমরা হয়ে যাবো। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি আসসালাম একাডেমির সাথে যতদিন পর্যন্ত আমি মানে ভালোভাবে কোরআনটাকে বুঝতে নেব ততদিন পর্যন্ত আমি ইনশাআল্লাহ লেগে থাকবো। এটা আমার একটা ইচ্ছা। যদিও আমি ৩ সন্তানের জনক। মানে মাশাআল্লাহ। আমার এই হুজুর তো বলছেই যে আমার 52 প্লাস মানে এইজ। বয়স চাকরি এখন 52 হাতে বছর। বসে করছি। মাশাআল্লাহ। যে তা আমার ভালো লাগে যে সবার সাথে এখানে এই যে আমার সাথে আছে যে রাহাত ভাই আছে, এরা তো একদম মানে 9-10 হুম, এ পড়ে। এদের সাথে মানে থাকতে আমার খারাপ লাগতেছে না। আমি এনজয় করতেছি ক্লাসগুলা। জি। আ সালাউদ্দিন ভাই আমাদের সাথে ১ বছর যে ১২-১৩ মাস জি, যাবত আছেন। জি, জি। মাশাআল্লাহ। এবং নেক্সট ইয়ার অ্যাডভান্স কোর্সটাতেও আমি অলরেডি মানে ফিল আপ করেছি। জি, আমি উনি ওইটাতেও যুক্ত হয়েই গেছেন। আগামী ১ বছর ইনশাআল্লাহ থাকছি আমি আরকি জি, জি। ওইটাতে। জি, আমাদের এখানে এই যে যারা করছেন বর্তমানে আছেন, যারা নিয়মিত এই পর্যন্ত আছেন এই যে ৮-১০ জন, উনারা সবাই আমাদের অ্যাডভান্স কোর্সে অলরেডি তারা যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তো এটা মানে তারা আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদের উপরে আস্থা রাখছেন। আমরাও তাদের জন্য আমাদের সাধ্যমত করার চেষ্টা করছি আরকি। আচ্ছা, আমি এখানে আর আমি কে আছেন আমি আরেকটু যে আমি মানে এই ইয়ের মাঝখান থেকে আমি হুজুরকে মানে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর আমাদের আরেকজন টিচার আছে যে জুবাইর স্যার। তা জি, হুজুরকেও আমি দুজনকেই মানে আমাদের সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনারা আসলে অনেক ধৈর্য সহকারে আমাদেরকে বুঝায়। এইটা আমার আসলে মানে আমরা আ এই জেনারেল লাইনে কিন্তু আমরা অত ধৈর্য নিয়ে কোনো টিচার আমি দেখি নাই। কিন্তু জুবাইর আমাদের চাইতে বয়সে কম কিন্তু অনেক ধৈর্য নিয়ে উনি পড়ায়। এজন্য আমি উনাকে এই সবার পক্ষ থেকে উনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন মাশাআল্লাহ। করতেছি। আসসালামু উনিও আলাইকুম। আমাদের সাথে যুক্ত আছেন। ইনশাআল্লাহ শেষে উনিও আমাদেরকে কিছু উনার অভিজ্ঞতা শোনাবেন ইনশাআল্লাহ। জি, শাহাদুত ইনশাআল্লাহ। ভাই, শাহাদুত ভাই আপনাকে দেখছি। আপনি একটু শোনান আমাদেরকে কিছু। একটু পড়াও শোনায়েন, পরিচয় দিয়ে সংক্ষেপে একটু পড়া শোনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সাদাত হোসাইন। আমি আহ, নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজে ব্যবসায় শিক্ষায় স্নাতক ২য় বর্ষে অধ্যয়নরত আছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি মানে একটা প্রতিষ্ঠানে শিক্ষকতার সাথেও যুক্ত আছি এবং আলহামদুলিল্লাহ আসসালাম একাডেমির বিভিন্ন কোর্সের সাথে যুক্ত আছি। এর মধ্যে আমাদের সর্বপ্রথম কোর্স ডিপ্লোমা ইন অ্যারাবিক কোর্স, প্রায় আমাদের ২ বছর পথ চলা। তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন। তো যেহেতু হুজুর বলেছে, তো এখান থেকে আমি ২য় খণ্ড থেকে একটু পড়ে শোনাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। هاجر رسول الله صلى الله عليه وسلم من مكة إلى مدينة المنورة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় সফর করেছে। ওয়া হাজারা মাআহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও সফর করেছে। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, হাজির মিন আরদিল কুফরি ইলা আরদিল ঈমানি, হে মুসলমান, আহ কুফরের জমিন থেকে ঈমানের জমিনে সফর করো। আচ্ছা আইয়ুহাশ শাবুল মাশাআল্লাহ। মুসলিম। আচ্ছা মাশাআল্লাহ। তা আপনি এই যে লেগে আছেন, শিখছেন, কি শিখছেন? কি পরিবর্তন হলো? কি ফায়দা হলো? আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ বুঝতে পারি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা দৈনন্দিন যে দোয়াগুলি করি, মাসনূন দোয়াগুলি, আলহামদুলিল্লাহ এর প্রায় 70% অর্থ আলহামদুলিল্লাহ বুঝতে পারি। আর এখানে মাশাআল্লাহ। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি আল কাউসার পড়ি আর কি নিয়মিত আলহামদুলিল্লাহ। প্রতি মাসে আল কাউসার পড়ার চেষ্টা করি, মাসিক আল কাউসার, যেটা ওই যে হুজুর যে বললেন, হুজুর যে প্রতিষ্ঠান থেকে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করেছেন,
ওই প্রতিষ্ঠান থেকে এই মাসিক আল কাউসারটা মূলত ওনারা মাসিক ভাবে বের করে পত্রিকা। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা কলাম আমি পড়েছি, মানে সালাতে হাত বেঁধে কোথায় রাখবে। তো এখানে একজন হুজুর আর কি, উনি হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার সাহেব। তো হুজুর একটি কিতাবের মানে ওইখানে একটা ফেইলের ভুল ধরেছে, যে একজন লেখক ওই ফেইলের মধ্যে ভুল করে যে অন্য ফেইল মানে ফেইলের অর্থ পরিবর্তন করে দিয়েছে। তা আমিও দেখলাম যেখানে আসলেই তো মানে এখানে নাজর তো মানে হচ্ছে দেখেছে, কিন্তু ওই যে বক্তা তিনি এখানে অনুবাদ করেছে নাজর তো মানে হচ্ছে সে দেখতো। তা আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে যে বিষয়টা আমার অর্জন হয়েছে, যে আমি এই বিষয়টা বুঝতে পেরেছি, বেঁধেছে বাধ্য। আলহামদুলিল্লাহ এরা আসলে ইলমি বিষয়। আলহামদুলিল্লাহ এই জিনিসটা বুঝতে পেরেছি, আসলে এটা আমার কাছে আসলে অনেক বড় একটা পাওয়া আর কি, যে আসলে এটা আরবি ভাষা কোর্স শিক্ষার ওসিলায় আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে। মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ, শুকরিয়া। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আরো অনেক বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ, আরো অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের যারা আছেন, আমাদের যারা পড়ছেন আরবি, সবাইকে আমি এটা একটা অনুরোধ করবো যে আল কাউসারটা সবাই পড়বেন। আরেকটা কাজ করবেন আপনারা, আল কাউসারটা পড়ার সময় আল কাউসারে দেখবেন যে কোনো তরজমা বা আয়াত ব্যাপকভাবে দেখবেন সেখানে আরবি সহ উল্লেখ করা থাকে, আয়াত হাদিস বিভিন্ন সাহাবী তাবেঈদের বক্তব্যগুলো। তো ওই যে আরবিটা থাকবে, পাশে অনুবাদও থাকবে, আপনি ওই আরবিটার সাথে অনুবাদটা মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি অনেকখানি বুঝে ফেলছেন। তো এটা দেখবেন আপনার কাছে অনেক বড় একটা ভালো লাগা এবং নিজের মধ্যে একটা স্বস্তির কারণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন, রাহাত ভাই কি আছেন আমাদের সাথে? জি আছি। হ্যাঁ, আপনি একটু শোনান, আপনার একটু পরিচয় বলেন আগে। রাহাত আসসালামু ভাইকে আলাইকুম। প্রথমে আমরা বলতে পারি আমাদের সবচেয়ে ছোট ছোট ভাই, তাই না? আমাদের আরবি জি, ভাষা কোর্সের সবচেয়ে ছোট সাথী। হ্যাঁ, একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম রাহাত লস্কর। আমি নবম শ্রেণীতে সম্ভব ঢাকা হলে আপনি বিএএফ ভিডিও চালু করেও বলতে পারেন যদি সমস্যা না থাকে। আচ্ছা, আমি বিএএফ শাহীন কলেজে অধ্যয়ন করছি বর্তমানে। আমি আসসালাম মিডিয়ার সাথে প্রায় 1.5 বছরের বেশি সময় যাবত যুক্ত আছি এবং এই অ্যারাবিক কোর্সটি করছি প্রায় 1 বছর যাবত। তো আমি এখন কিছু পড়া শোনাবো আমার যতটুকু আয়ত্ত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أراد ولد بلال أن يذهب إلى المدرسة. বেলালের ছেলে বিদ্যালয়ে যেতে চাইল। فخلع لباس المنزل ولبس لباس المدرسة ثم خرج من البيت. তাই সে বাড়ির পোশাক খুললো এবং বিদ্যালয়ের পোশাক পরিধান করলো, অতঃপর বাড়ি থেকে বের হলো। আনা তাজিরুন আমিনুন। আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আনা উরিদু আন উনফিকু মালি ফি সাবিলিল্লাহ। আমি আমার সম্পদ খরচ করতে চাই আল্লাহর রাস্তায়। আরাদাল্লাহু আই ইখরিজান নাসা মিনাজ যালামি ইলান নূর। আল্লাহ মানুষকে বের করতে চেয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে। আচ্ছা, মাশাআল্লাহ, ফারসালা মাশাআল্লাহ। আপনার বয়স কত? 16 বছর। 16 বছর বয়স। এই যে দেখেন, মানে আমরা দেখেন আমাদের এখানে 16 থেকে আমরা 52 বছর বয়সীও দেখলাম। তো বিভিন্ন বয়সের আছেন, আর এর মাঝের তো বিভিন্ন বয়সে আছেনই। তো এই জন্য হিম্মত যে করতে পারে সে আহ, সবগুলোই আসলে মানে হিম্মত করতে পারলেই সে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু অভিজ্ঞতা বলেন তো দেখি, আপনি যে শিখলেন, পড়লেন, জানলেন, কি লাভ হলো আপনার? আলহামদুলিল্লাহ, এখন দৈনন্দিন 1 বছরে দৈনন্দিন কথাবার্তা মোটামুটি আরবিতে বলতে পারছি এবং একটু একটু করে কোরআনের অর্থ বুঝতে পারছি। আগে তো আরবি মানে আমি একেবারে 0 থেকে বেসিক লেভেল এসেছি এই 1 বছরে। এখন অনেকখানি আরবি শব্দ জানি, বলতে পারি মোটামুটি দৈনন্দিন জীবনের কথাবার্তা। আপনি কি নামাজের বিভিন্ন শব্দ এগুলো কিছু কিছু কি বুঝতে পারেন এখন? জি জি, কিছু কিছু বুঝতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ। বিভিন্ন তাসবিহ
ইত্যাদি। রাহাত ভাই নিয়মিতই আমাকে বিভিন্ন সময় আরবিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে থাকেন অনুশীলনের জন্য, এবং বিভিন্ন বিষয়ে নিজের মনের ভাবগুলো আরবিতে বলার চেষ্টা করেন। হয়তো কিছু কিছু ভুল হয়, কিন্তু এই যে সাহসটা ওনার 1 বছরেই মানে একটা, এটা তো ওনার মূল পড়াশোনা না, ওনার স্কুলে একাডেমিক মূল পড়াশোনা আছে, সবকিছুর পাশাপাশি এটা যে উনি করতে পারছেন এই বয়সে, 16 বছর বয়সের একটা ছেলে, তার ঘোরাফেরা আনন্দ কত কিছুই করতে পারে, তাই না? এই সময়টা আনন্দ ফুর্তির, বন্ধু বান্ধবকে নিয়ে সময় কাটানোর, তো এই সময়টাতে যে সে একটা বিরাট বড় একটা দক্ষতা অর্জনের চেষ্টা করছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বোঝার এই বিশেষ মর্যাদার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আচ্ছা, আমাদেরকে আর কেউ কি আছেন যিনি আমাদেরকে শোনাবেন পড়া কিছু, আমাদের আগের যারা আছেন, বা কিছু আপনার অভিজ্ঞতা? এখানে আর কেউ আছেন? দেলোয়ার ভাই আছেন? হ্যাঁ, দেলোয়ার ভাই, আপনি একটু বলেন তো দেখি আপনার কিছু অভিজ্ঞতা। আপনি আমাদের সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে, কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। আপনার একটু পরিচয় দিয়ে তারপরে বললেন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি ফায়ার সার্ভিসে চাকরি করি। আমার পদবী ইন্সপেক্টর। আসলে কোথায় আছেন আপনি? আমি এখন আমার পোস্টিং হলো জামালপুর জেলা। জামালপুরে আছেন? আচ্ছা, ভালো। জি। আসলে এই তালিবে আলেম হিসাবে থাকতে চাই। হ্যাঁ, আমি শিক্ষণীয় মধ্যে থাকতে চাইলে দেখা যায় যে আল্লাহ পাক দান করবেন। আসলে এর মাধ্যমে আসসালাম মিডিয়াতে আমরা আছি। আমি বলছি যে আমি শেষ পর্যন্ত থাকবো। আসলে আমি চাকরি করি, সারাদিন ব্যস্ত থাকি, এভাবে পড়তে পারি না। তারপরে লেগে আছি, আশা করি ইনশাল্লাহ ভালো ফল পাবো, ইনশাল্লাহ শিখবো, এটাই আর কি। আমার ভালো লাগে যখন ভালো ভালো উস্তাদ হকের উপরে আছেন ওনারা, এটাই আমার কাছে ভালো লাগে যে এখান থেকে আমি কিছু নূর নিতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খুব কবুল করেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আর কি কেউ আছেন? আমাদের আবু শাহিদ ভাই কে সম্ভবত দেখছি, তাই না? তা আপনি কিছু শোনান আপনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটু আমার নাম পরিচয় দিয়ে বলেন অভিজ্ঞতা, কিছু অনুভূতি। আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আমি আলিম 2য় বর্ষে পড়ালেখা করি উত্তর হরিহরপুর সিলেট আলিম মাদ্রাসা ঠাকুরগাঁও। আমাদের বিভাগ হচ্ছে রংপুর। তো আমার এখানে এই অনলাইন ক্লাস করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে কোরআন হাদিস আমাদেরকে অনর্গল অনুবাদ শেখা লাগবে, এবং কি জবরজের ছাড়াই, যেটা মুখ্য বিষয় আমাদের। জি। এই উদ্দেশ্যেই আসসালাম একাডেমিতে ভর্তি হওয়া। ইনশাল্লাহ আশা করি এখান থেকে শিখে বের হব। আর আমার ভর্তি হওয়ার হচ্ছে 1 বছর হইলো। এই 1 বছরে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু শেখা হয়েছে। তো আমি কিছু শোনাতে চাই। জি, শোনান। একটু একটু লেট হবে, বের করি। আচ্ছা, শোনান। আমাদের আবু শাহিদ ভাই, উনি আমাদের আগে এটাতে তো ছিলেন, ওটা শেষ করে উনি অলরেডি আমাদের নতুন যে অ্যাডভান্স যেটা, সেটাতে উনি ভর্তি হয়ে গেছেন। মানে আমরা এটা আপনাদেরকে এটা বলার জন্য যে হয়তো অনেকেই আমাদেরকে নতুন, অনলাইন মানে ভালো কিছু যেমন আছে, অনেক সমস্যার দিকও আছে, অনেকের এই জায়গাটায় অনেক কনসার্নও আছে যে আমরা কি আসলে যাদের সাথে যাচ্ছি আমরা কি আসলেই ভালো কিছু হবে কিনা, যেহেতু অনলাইনে ঠকবাজি বিভিন্ন ধরনের সমস্যা শেষ নাই। তো যেমন যে আমাদের সালাউদ্দিন ভাই বলছিলেন আগে একদিন কথা বলার সময়, যে অনেক সময় এরকম হয় অনলাইনে, ঠিক আছে একটা কোর্স শুরু হলো, কিছুদিন গেল, এরপরে হঠাৎ করে সবাই উধাও হয়ে গেল, হয় অনেক সময় কত রকম কত কিছু হয়। তো তো আমাদের এটা কিন্তু আসলে আমরা শুধু যে এই একটা প্ল্যাটফর্ম এরকম না, আমাদের একটা বিস্তৃত প্ল্যাটফর্ম, আমাদের আসসালাম মিডিয়া শিরোনামে অনেক কাজ আছে, আমাদের আসসালাম একাডেমি শিরোনামে অনেক কাজ আছে। আসসালাম মিডিয়া শিরোনামে আমরা এই পর্যন্ত 5টা প্রতিযোগিতা আয়োজন করেছি, 6ষ্ঠ প্রতিযোগিতা আমাদের চলছে, প্রায় 25,000 মানুষ সব মিলিয়ে আমাদের বিভিন্ন ভাবে আমাদের প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন, এবং একটা বিরাট পরিমাণ মানুষ আমাদের সাথে আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে কানেক্টেড আছেন। সবগুলো আমাদের ওপেন গ্রুপ, এখানে মানে আমাদের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে যে কেউ কথা বলতে পারে, এরকম পরিবেশ। তো আলহামদুলিল্লাহ আমাদের ওইরকম অবস্থাই নেই। আল্লাহ চাহে তো আমরা বিভিন্ন ধরনের, একদিকে আমাদের বহু যেমন সেবামূলক কাজ আছে, আবার বিভিন্ন ধরনের একাডেমিক
কার্যক্রম আছে, আমাদের অনেকগুলো কোর্স আছে। আমাদের যেমন বর্তমান সময়েও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিষয়ে কোর্স চলমান আছে। আমাদের কিছুদিন আগে আরবি খুতবা কোর্স হয়েছে, আরবিতে দ্রুত কথা বলা কোর্স হয়েছে, বিবাহ তহরত বহু কোর্স হয়েছে। এই বছরও আমাদেরও কিন্তু এখন 3টা কোর্স, বেসিক ইসলামও আমাদের আরেকটা কোর্স মানে শুরু হবে ইনশাল্লাহ ঠিক একই সাথে ফেব্রুয়ারিতে। এটা তো আমি মনে করি সবার জন্য জরুরি। একজন মুসলমান যেই আমি বলবো যে যেই কওমি মাদ্রাসায় পড়ে নাই, যে কওমি মাদ্রাসায় পড়েছে তার এটা দরকার নাই, তাদের এগুলো পড়া হয়ে যায়। কওমি মাদ্রাসায় পড়া না হলে মৌলিকভাবে সবারই এটা লাগবে, কারণ অন্যান্য জায়গায় স্কুলে তো যা পড়া হয় সেটা তো হয়ই না, আলিয়াতেও যা পড়া হয় সেটা আসলে অনেক ক্ষেত্রে পড়াশোনাগুলো ভালোভাবে হয় না। এবং সঠিক একটা জিনিস, একটা দক্ষ উস্তাদের কাছ থেকে পড়া আর ভাষা কিছু পড়া, এটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। এটা এটা মানে আপনি যদি কখনো যে কোনো কিছু একজন দক্ষ মানুষের কাছ থেকে শিখেন আর একজন সাধারণ মানুষের কাছ থেকে শিখেন, দুইটার মধ্যে অনেক পার্থক্য। তো এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসায় পড়েন এমন যে কারোর জন্য আমাদের বেসিক ইসলাম কোর্সটা খুব জরুরি। তো আমাদের বহুমুখী আয়োজন আছে, কোনো না কোনোটা আপনার জন্য আশা করি অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। জি আবু শাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিত আসহাবুহু, তার সাহাবীদেরকে, আল ঈমান ওয়াস সালাতা, ঈমান এবং সালাত সম্পর্কে, ওয়া কানা ইউআল্লিমুহুম, এবং তাদেরকে শিক্ষা দিত কুল্লু শাইইন, প্রত্যেক বিষয় সম্পর্কে, ওয়া কানা ইউসাল্লিমু, এবং তিনি সালাম প্রদান করত, আলাইহিম ক্বাবলা লাহুম, তাদের সবার পূর্বে। কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাদাল আমরে, কাল্লামতু, আমি বললাম, রশিদ এবং তার ভাইকে এই কাজের ব্যাপারে। কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে প্রশ্ন করে, ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, এবং আমি তার প্রশ্নের জবাব দিই। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম। ওয়া কানা নাবিয়্যার রাহমাত, এবং রহমতের নবী। লা উকাল্লিমাল ইয়াউমা আহাদান, আমি আজ কিছু খাবো না। লান উকাল্লিমাল ইয়াউমা আহাদান, কিছুতেই আমি আজ খাবো না। আ তুরিদু আন তুকাল্লিমা সাদিকান মাহমুদিন, তুমি কি চাও, আ তুরিদু আন তুকাল্লিমান, তুমি কি চাও যে সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধুকে খাওয়াতে? ওস্তাদি শুনতে পাচ্ছেন? ও আমরা শুনেছি, মাশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আবার শুনবো ইনশাআল্লাহ, আমাদের আরো অন্যদেরকে একটু শুনতে হবে তো তাই। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। তো আপনি এই যে পড়ছেন, আপনি আপনার উপকৃত তো হচ্ছেন আশা করি, তাই না? কি কি উপকার হচ্ছে দু একটা যদি একটু বলেন। এখানে আমার পরে যেটা উপকৃত হচ্ছে সেটা হচ্ছে আমি অনেক শব্দের অর্থ এবং বাক্য গঠনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি ভালোভাবে শিখতে পারছি, কিছুটা আয়ত্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের যে তাহকিকের বিষয়গুলো রয়েছে এগুলা জানা হচ্ছে। ইনশাল্লাহ আগামীতেও আরো জানার জন্য তলবে ইলমের সাথে লেগে থাকার চেষ্টা করছি মাশাআল্লাহ, এবং মাশাআল্লাহ, থাকবো, আশা করি যতদিন শেখার প্রয়োজন হয় বা পূর্ণ না হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এখানে দেখছি যে আমাদের এক ভাই হ্যান্ড রেজ করেছেন, রিয়াজুর রহমান ভাই, কিছু কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি আজ প্রথম দিন আপনাদের এই জায়গায় যুক্ত হতে পারছি এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি মনে মনে 1 সপ্তাহ বা তার বেশি সময় ধরে একটা ইচ্ছা পোষণ করছিলাম এবং চেষ্টা করতেছিলাম। মাশাআল্লাহ, যাক, একটা গ্রুপ আমি পাইছি যে জায়গায় আমি কিছু শেখার জন্য, যেটা কোরআন মাজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেটা কোরআন মাজিদ শেখার জন্য একটা সাইট আমাকে সংযুক্ত করেছে, এই জন্য শুকরিয়া আদায়। আর আপনাদের সান্নিধ্যে থেকে যদি কিছু শিখতে পারি, এতটুকুই বলার আর কি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরাও আপনাদের মানে খেদমত করার জন্য প্রস্তুত। আমরা সেই ব্যবস্থাটা নিয়েই আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ। আশা করি আজকে যারা পড়া শোনাচ্ছেন, ইনশাআল্লাহ আগামী 1 বছর পরে আমরা আপনার পড়া ইনশাআল্লাহ অন্যদেরকে শোনাবো।
তখন আপনার কাছেও দেখবেন অনেক ভালো লাগবে। আমার মনে আছে ঠিক গত 1 বছর আগে আমাদের এরকম একটা ইসের সময় আমাদের এক ভাই পড়াশোনা নিয়েছিলেন। উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি একটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে কাজ করছেন। উনি এখন মাশাআল্লাহ উনি যথেষ্ট যোগ্য মানুষ। উনি বেশ ভালো পড়াশোনা করেছেন। উনি আরবিতে এখন মোটামুটি প্রাথমিক বিভিন্ন কথাবার্তাও বলতে পারেন। আম এবং কোরআন শরীফ ইত্যাদিও বুঝতে পারেন। উনি একটা অ্যাপ তৈরি করছেন। কাজটা চলমান আছে। প্লে স্টোরে আছেও। কোরআনের ভাষা মানে আমাদের এখানে পড়ার পরে আনজারুল ইসলাম ভাই উনার কাছে মনে হয়েছে যে আচ্ছা এই জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমরা এটা আরো সহজ করার কি উপায় হতে পারে কোরআন বোঝার। আল্লাহ তাআলা একেকজনের মাথায় একেক জিনিসের চিন্তা দেন। উনি এটা নিয়ে কাজ শুরু করে উনি অ্যাপ ডেভেলপার তো। সেজন্য উনি এবং ওনারা আরো কয়েকজন মিলে ওনারা একটা পুরো অ্যাপই ডেভেলপ করে ফেলেছেন। সেই অ্যাপটা ডেভেলপ করে তারপরে ওনারা মানে সেই অ্যাপটা আম মানে মানে কাজটা চলমান আছে আসলে এখনো পুরা শেষ হয় নাই। ইনশাআল্লাহ শেষ হলে পরে সবাই এটা পাবে ইনশাআল্লাহ এবং সেখান থেকে সবাই উপকৃতও হতে পারবে। ওইটার সিস্টেমটাই হলো প্রত্যেকটা জিনিস এমনভাবে সেখানে সাজানো যে কোরআন দিয়ে মানে কোরআন দিয়ে প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা বিষয় সবগুলো ওইভাবে করে মানে যেন সবাই করতে পারে এই। তো কোরআনের ভাষা অ্যাপ, অ্যাপটা যদি আমাদের রায়হান ভাই বা জুবায়ের ভাই আপনারা যদি পারেন তাহলে লিংকটা এখানে চ্যাট বক্সে দিয়ে দিন অন্যরা যাতে দেখতে পারে। এই তো দেখেন আসলে আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন যোগ্যতা দিয়েছেন। আপনি যখন আরো বাড়তি যোগ্যতাগুলো অর্জন করবে তখন দেখবেন যে আপনার সামনে আরো অন্য অনেক যোগ্যতা অর্জনের রাস্তা আপনার সামনে খুলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাহলে আমরা এই পর্যন্ত তো অনেকের কথা আমরা শুনলাম। এবার সংক্ষেপে আমরা একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে আমরা একটা সংলাপের প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আরবি ভাষার। দেখেন আমরা আরবি ভাষা কেন শিখবো সেটা নিয়ে আমরা সংক্ষেপে বুঝতে পেরেছি। আমি খুব বেশি কথা বলবো না। 1 নম্বর হলো আমরা আরবি এটা কোরআন হাদিসের ভাষা। আমরা কোরআন হাদিসটা বুঝতে চাই। কোরআন হাদিস বোঝার স্বাদটা আমরা জীবনে পেতে চাই। জীবন তো একটাই। জীবনটাতে তো সময়টা মানে আরাম করলেও যাবে, গল্পগুজব করলেও যাবে, সোশ্যাল মিডিয়ায় কাটাইলেও সময়টা চলে যাবে। আর যদি সময়টা কাজ করেন, পড়াশোনার মধ্যে থাকেন তাও সময়টা যাবে। তাই না? তো আপনি এজন্য মানে আপনি যাদের হাতেই সময় আছে তো আমি আপনাকে বলবো আপনি সময়টা কাজে লাগান। একটা দক্ষতা অর্জন করেন। দেখবেন মানে এখন মনে হতে পারে কারো মনে হতে পারে 1 বছর সময় ওরে আল্লাহ! একটা জিনিস কি অল্প সময়ে কোনো কিছু আসলে হয় না। দেখেন আমরাও কিন্তু ১ম এ ২ মাসের কোর্সের ঘোষণা দিয়েছিলাম। এরপরে আবার সেটাকে বাড়িয়েছি ২ মাস করে। তো কিন্তু বেশ কিছুদিনের অভিজ্ঞতায় আমরা দেখলাম ধরেন আপনারা যারা জেনারেল শিক্ষিত আপনারা তো মাদ্রাসা শিক্ষিতদের মতো ২৪ ঘন্টা মাদ্রাসায় থেকে পড়াশোনা করছেন না। অন্য অনেক কিছুর ফাঁকে। তো আমরা যেটা দেখলাম যে ১ বছর মেয়াদি একটা লম্বা টার্মের কিছু না হলে আসলে চূড়ান্ত ফায়দাটা হয় না। আপনি দেখেন ১ বছর মেয়াদি একটা কোর্স পরিচালনা করা এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? আপনি দেখেন অন্য যেকোনো প্ল্যাটফর্মে আমার জানা মতে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে ১ বছর মেয়াদি শুধু আরবি ভাষা শিক্ষা কোর্স নাই। কোন প্ল্যাটফর্মে নাই আমার জানা মতে। আপনাদের কারো জানা থাকলে জানাতে পারেন, সমস্যা নাই। কেন নাই? কারণ এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সচরাচর ২, ৩, ৪ মাস ব্যাপী আছে। ৪ মাসের উপরে মনে হয় না ৪ মাস এরকম সময় ব্যাপী আছে। কেন? ওই যে ওনারা এতটুকু শিখে এরপরে আবার ছেড়ে দেওয়া। তো আমরা কিন্তু লম্বা মেয়াদি করছি এইজন্যই যাতে করে জিনিসটা আম আমরা একটা ভালো ফলপ্রসূ একটা কিছু যেন আমরা করতে পারি। তাই না? তো তো এইজন্য আপনি যদি একটু মেহনত করে লেগে থাকেন, আপনি চিন্তা করতে পারেন পারবো কি পারবো না। আরে ভাই এই যে দেখেন কতজন শোনালো। অল্প থেকে বেশি বয়স সব ধরনের মানুষ শুনিয়েছেন। তাহলে আপনি কেন পারবেন? আপনাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে সেটাকে একটু চিন্তা করেন, একটু কাজে লাগান দেখবেন আপনি ওদের চেয়ে আরো ভালো পারছেন। যারা শোনাচ্ছে তাদের থেকে আপনি আরো বহুগুণ ভালো পারবেন ইনশাআল্লাহ। যাদের বয়স কম আছে আমি বলবো আপনাদের তো এটা কোনো ব্যাপারই না। তাই না? আমাদের এখানে কিন্তু বেশ কিছু বোনও শিখেছেন বিভিন্ন বোনদের কথা তো আর আমরা এখানে শোনাবো না সেজন্য আর আমরা সেটা নিয়ে তাদেরকে আমরা বলিও নাই। তো এইজন্য আরবি কোরআন হাদিসের ভাষা সাহাবী তাবেঈ ওনাদের ভাষা। তো এইজন্য এবং যুগ ধরে অসংখ্য বুজুর্গ ওলামায়ে কেরাম ওনাদের ভাষাটা হলো আরবি ভাষা। তো এবং আরবিতে বর্তমান সময়ে আধুনিক জ্ঞান বিজ্ঞান বহু কিছু আরবি ভাষার উপর রিলেট করে হয়, তাই না? এবং মুসলিম উম্মার জাতীয় আন্তর্জাতিক ভাষাটা হলো আরবি ভাষা এবং দাওয়াতি ক্ষেত্রে আপনি হজ উমরায় যাবেন মুসলিম উম্মার সাথে কানেক্টিভিটির জন্য আপনার দরকার হবে এই আরবি ভাষা, তাই না? তো
আমি আপনাদেরকে আমাদের কোর্সের কিছু ক্লাসের কয়েকটা ছবি একটু দেখাই। জাস্ট উদাহরণস্বরূপ যে কোনো একটা এমনি খুলে আমি একটু দেখাচ্ছি। যে আপনারা দেখেন এই যে আমাদের এইগুলো, এই যে দেখেন আমাদের ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো বিভিন্ন খুব সহজ করে আমরা লেখা। এই যে দেখো ধরেন এটা হলো আমরা দেখছি এখানে 37 নম্বর ক্লাস। যে এখানের মধ্যে বেশ কিছু শব্দ দেখেন, সহজ সহজ শব্দ, এগুলোর আরবিও দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে। এরপরে এরপরে দেখেন এটার উপরে বেশ কিছু অনুশীলন দেওয়া আছে, তাই না? এই যে এরপরে এই যে অনুশীলনগুলো হরকত দেওয়া আছে যাতে সহজে, এগুলো সবই কিন্তু পড়িয়ে দেওয়া হবে, এমন না যে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন কোনো কোনো প্ল্যাটফর্মে আরবি কোর্স রেকর্ডের আকারেও পাওয়া যায়। আসলে ওইটা দিয়ে আমার মনে হয় না কেউ খুব কিছু শিখে ফেলতে পেরেছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে রেকর্ডেড কোর্স থেকে নিয়ত করা যায়, এটা হয় না। ভাষা কখনো আসলে রেকর্ড কোর্স থেকে শেখা যায় না। হ্যাঁ, নলেজ শেখা যায়। আপনি মানে কোনো একটা বিষয়ে নলেজ রেকর্ড কোর্স থেকে শিখতে পারেন, হয়। ভাষাটা সচরাচর হয় না। ভাষাটা তো ইন্টারেক্টিভ ব্যাপার হয়, এখানে এটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, তাই না? এই যে দেখেন এরপরে এই যে আরবি শব্দগুলো পড়া হবে, এগুলোর উপরে অর্থ বলা হবে, তাই না? এরকম বিভিন্ন ক্লাস, বিভিন্ন জিনিসগুলো আমাদের আছে। এই যে এইভাবে এই যে দেখেন শব্দ, প্রথমে একটু ছোট শব্দ, এরপরে একটু বড় শব্দ, ধীরে ধীরে কিন্তু দেখেন এখানে একসাথে বড় করা হয় নাই, ছোট বড় ধারাবাহিক ভাবে এখানে আনা হয়েছে। এই যে দেখেন একটা শব্দ দিয়ে অনেকগুলো বাক্য এখানে তৈরি করা হয়েছে, যে একটা শব্দ এটা দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা হয়েছে এরকম। আবার শেষে এই যে দেখেন উপরের বাক্যগুলোর আলোকে কিছু অনুশীলন, প্র্যাকটিস। তো কেউ কেউ হয়তো আরবি দেখে ভয় পেয়ে যেতে পারে, আরে এত আরবি এগুলো কিনা। এটা কিন্তু দেখেন যে কোনো কিছু ভয় কার কাছে লাগে, যে এটা পারে না তার কাছে, তাই না? কিন্তু যে পারে তার কাছে কিন্তু এটা কোনো ভয় নাই, তাই না? তো এই জন্য এগুলো খুব সহজ। আপনি যদি পারেন, যখন আপনি পড়বেন ধারাবাহিক, তখন দেখবেন এগুলো খুব সহজ। যে যারা পড়ছেন তারা তো পারছেন এবং সহজ মনে করছেন বলেই তারা এটার উপরে লেগে থাকতে পারছে। তো এখান থেকে তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পারলাম। এই তো আমাদের এরপরে আমরা একটু দেখি আমাদের আরবি ভাষা কোর্সের আরো কিছু জিনিস। হ্যাঁ, তাহলে আরবি ভাষা আমরা একটু সবাই মিউট করে রাখি। জি, তো তাহলে আমরা আরবি ভাষা কোর্সটাতে আমরা কি কি শিখবো সেই জিনিসগুলো তো আমরা এখান থেকে দেখলাম। আরবি ভাষা কোর্সের মধ্যে আমরা বেসিক্যালি আরবি ভাষা প্রাথমিক যেটা, সেটার মধ্যে আমরা একেবারে আরবি ভাষা শুরু থেকে শুরু করে সব ধরনের মানে বেসিক একটা লেভেল পার হওয়া পর্যন্ত যত ধাপ আছে সবগুলো জিনিস ইনশাআল্লাহ আমরা এখান থেকে শিখবো। আচ্ছা, এবং আমাদের এখানে কিন্তু যেমন ধরেন এই যে আমরা শুনলাম আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে, আমাদের কিন্তু কিছু ক্লাসের পর আবার রিভিশন ক্লাস হয়। মানে বেশ কয়েকটা ক্লাস পড়া হলো, এরপর আবার রিভিশন ক্লাস হয়, এরপর আবার মাঝে মধ্যে পরীক্ষা হয়, মাসে 2 মাসে আমাদের আবার পরীক্ষা হয়। সেই পরীক্ষার আলোকে পরীক্ষাটাকে সামনে রেখে আবার প্রস্তুতি নেওয়া হয়, তাই না? এরপরে আমরা আবার গুগল ফরমের মাধ্যমে আমরা কিছু প্র্যাকটিস করাই। আমি একটু শেয়ার করে দেখাই আপনাদেরকে। আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখেন আমরা এখানে কিছু প্র্যাকটিস রেডি করা আছে। এই যে দেখেন অ্যারাবিক ক্লাস 3। এই যে দেখেন এখানে এটা 33 জন এটাকে পূর্ণ করেছেন, মানে বারবার কেউ কেউ একাধিকবারও করেছেন। এই তো এখানে এই যে দেখেন এটা কি জন্য দেওয়া হয়েছে, যে এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ লিখুন। এই যে রালিকা তিলকা এটা পড়ানোর পরে আপনি এখানে অর্থটা লিখবেন। এই যে দেখেন এটা যেহেতু আমি একবারে অ্যাডমিন অ্যাকাউন্টে ঢুকেছি, এখানে এই যে একটি কলম, এটা হলো এটার সঠিক অর্থ। আপনি লিখে সাবমিট করার পরে আপনারটা যদি ভুল হয় তাহলে আপনাকে কিন্তু দেখাবে। যেমন আপনি এটা কলামের জায়গায় একটি কলমের জায়গায় আপনি লিখে দিয়েছেন একটি বই, তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে না আপনারটা ভুল হয়েছে, কারেক্ট অ্যান্সার হলো এইটা। পরবর্তীতে এটাকে আপনি সংশোধন করতে পারবেন। আপনি আবার আমরা বলি যেটা, যে ভুল একেবারে নির্ভুল হওয়ার আগ পর্যন্ত বারে বারে আপনি নিজে নিজে এটার প্র্যাকটিস করেন। এটা কেন? কারণ যে আমরা ঘরে থাকি, নিজেরা থাকি, তো সেই ক্ষেত্রে নিজেরা এভাবে প্র্যাকটিস করে
খুব সহজে শেখা যেতে পারে এবং আপনি পরবর্তীতে আপনি আপনার ভুল শুদ্ধটা আপনি খুব সহজে যাচাই করতে পারবেন। এরকম আমাদের বিভিন্ন ক্লাসের সাথে এই জিনিসগুলো আছে। এই যে দেখেন, এই যে এখানে একটু বড় বাক্য, এইভাবে আমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিসের জিনিসগুলো আছে। এই যে দেখেন এখানে এই যে বিভিন্ন, এখানে আবার বাংলা দেওয়া আছে, আপনার কাজ হবে এটার আরবিটা লিখা। তো আরবিটা লিখলে যেমন এই যে এখানে দেওয়া আছে হাদা কিতাবুন হিয়া একটু বলতে, এই আরবিটা আপনি যখন লিখবেন তখন এখান থেকে অন্যরা মানে আপনি প্রথম তো একটা লিখে সাবমিট করবেন, এটা যদি ভুল হয় আপনি পরবর্তীতে দেখতে পারবেন, তো ভুল হলে সেখান থেকে আপনি জিনিসটা সংশোধন করে নিতে পারবেন। তো এরকম আমাদের অনেকগুলো আছে, আমরা এটার কাজ আরো চলমান আছে। ইনশাআল্লাহ আমাদের এই বছর এটা আরো একেবারে পূর্ণরূপে হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছর আমাদের এটা মোটামুটি হয়েছে এবং এই বছর সেটা আরো অনেক বিস্তৃত পরিসরে হবে ইনশাআল্লাহ। আমরা এই বছর আরো বেশ কিছু জিনিস আমরা আমাদের কোর্সের মূল অংশের মধ্যে আরো আমরা আলহামদুলিল্লাহ সবসময় আমাদেরকে উন্নত করার চেষ্টা করছি, দিন দিন যাতে করে আমরা ডেভেলপ করতে পারি। তো আগের থেকে এই বছর ইনশাআল্লাহ আমাদের অনেক ক্ষেত্রে আরো ডেভেলপমেন্ট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর চলুন তাহলে আমরা এখন আমরা একটু প্র্যাকটিস করি। ক্লাসের সময় পদ্ধতি এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি এটাকে একটু এইভাবেই দিই, সুবিধা হবে। এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ফন্টটা অনেকের জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি। এবার আশা করি বোঝা যাবে। দেখেন আমরা একটা কি দেখি যে কথোপকথন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু আমরা সবাই পারি। এরপরে ধরেন আমরা কাইফা হালুকা, কাইফা হালুকা কি অর্থ? আপনি কেমন আছেন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। কাইফা হালুকা, কাইফা হালুকা, এই যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো কাইফা হালুকা এটা সবাই একটু মানে একটু মুখে মুখে বলেন তো দেখি। কাইফা হালুকা, كيف حالك؟ بخير. বিশেষ করে যারা নতুন, كيف حالك؟ এর অর্থ কি? আপনি কেমন আছেন। সহজ কথায় যদি বলি, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আনা বিখাইর, আমি ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপর ওয়া কাইফা আনতা, এবং আপনি কেমন আছেন। আপনাকে যখন জিজ্ঞেস করলো এর প্রতি উত্তরে আপনিও জিজ্ঞেস করবেন যে ওয়া কাইফা আনতা, আপনি কেমন আছেন। আনা বিখাইরিন বিহামদিল্লাহ, আমিও ভালো আছি, বিহামদিল্লাহ যে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এরপর তো মান রব্বুনা, কে আমাদের রব, আমাদের রব কে। সকলে একটু বলেন তো দেখি, মান রব্বুনা। রব্বুনা আল্লাহ বা রব্বুনা আল্লাহ। আল্লাহ, হ্যাঁ, রব্বুনা আল্লাহ মানে আল্লাহু রব্বুন। হ্যাঁ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। সহজ দেখেন, একদম সহজ বাক্য। আচ্ছা, এরপর মা দীনুনা, মা দীনুনা আমাদের দিন কি। মা দীনুনা, তারপর আল ইসলামু দীনুনা, ইসলাম হলো, আল ইসলামু দীনা, হ্যাঁ ইসলাম হলো আমাদের দিন, ইসলাম হলো আমাদের দিন। আচ্ছা, এরপরে চলেন এটা একটু ফন্টটা পাল্টায় দেই। হ্যাঁ, মা হুয়াল কুরআন, কুরআন কি। আল কুরআনু কালামুল্লাহ,
কোরআন হলো আল্লাহর কালাম। মা হুয়াল কোরআন, কোরআন কি? দেখেন সহজ, মা মানে কি, হুয়া মানে এটা, ওই মা হুয়া একসাথে এখানে অর্থ হবে কি, মানে কি হয় কোরআন, আল কোরআন। হোয়াট ইজ দ্য কোরআন, আমরা যদি ইংরেজিতে বলি কোরআন কি, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম। আচ্ছা, তাহলে কোরআন আল্লাহর কালাম কিভাবে অর্থ হলো? আল কোরআন মানে কোরআন, কালামুল্লাহি, কালামুল্লাহি মানে হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আচ্ছা, কালামুল্লাহি মানে আল্লাহর কালাম। বাংলার থেকে কিন্তু একটু ব্যতিক্রম, বাংলাতে আমরা আল্লাহর আগে বলছি, আরবিতে আল্লাহটা এসেছে পরে। তো এই জিনিসগুলো এগুলো সহজ জিনিস। আপনি যখন কিছু পড়ে ফেলবেন তখন দেখবেন যে এগুলো তো খুব সহজ, ভিতরের সহজে এগুলো আয়ত্ত করা যাচ্ছে। এরপর মা হিয়া সলাহ, মা হিয়া, মা হিয়া মানে কি, কি, আর সলাত মানে হলো নামাজ, নামাজ কি? দেখেন এখানে হলো মা হুয়া, এখানে হলো মা হিয়া, একটু পার্থক্য হলো কেন? কারণ এরপরের কোরআন এই শব্দটার কারণে মানে হুয়া এসেছে, আর এখানে as-সালাত এই শব্দটার কারণে হিয়া এসেছে, এই পার্থক্য। আচ্ছা, এরপরে as-সালাতু ইবাদাতুন লিল্লাহ, নামাজ হলো আল্লাহর ইবাদত। as-সালাতু মানে নামাজ হলো, এটার জন্য আরবিতে আর আলাদা কোনো শব্দ ব্যবহার হয় না, যেমনটা বাংলাতেও ব্যবহার হয় না, তবে ইংরেজিতে ব্যবহার হয়। ইংরেজিতে যেটা আমরা এম, ইজ, আর এগুলো ব্যবহার করি, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করি, যেটার বাংলাতে অনেক ক্ষেত্রেই অর্থ হয় না। আমরা সেটাকে হয়তো অনেক ক্ষেত্রে অর্থ করি যে এটা হয়, আমি হই ইলিয়াস, তো এই হইটা হলো আমরা বোঝানোর জন্য বলি ইংরেজি থেকে অনুবাদ করার সময়, তো এটা বলার প্রয়োজন নেই। তা আরবিতেও সেই অংশটুকু নাই। তো as-সালাতু ইবাদাতুন লিল্লাহ, নামাজ হলো আল্লাহর ইবাদত। আচ্ছা, এরপরে রাশিদুন কি বলছে? মা'আস সালামা, মা'আস সালামা মানে হলো শান্তির সাথে, নিরাপত্তার সাথে তুমি থাকো। আমরা ওই বিদায় নেওয়ার সময় বলি না, ঠিক আছে ভালো থেকো, আমরা বলি না ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে আল্লাহ তোমাকে ভালো রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুন, মানে আল্লাহ তোমাকে ভালো যেন ভালো রাখে, এটাই কিন্তু এটার অর্থ, তাই না? তো এইটাই যে রাশিদুন, রাশিদ বলছে মা'আস সালামা এই। এরপরে খালিদ কি, সেও বলবো যে হ্যাঁ মা'আস সালামা, আল্লাহ তোমাকেও ভালো রাখুক। এরপর ইলাল লিকাইল করিব ইনশাআল্লাহ, ইলাল লিকাইল করিব, ইলাল লিকাইল করিব মানে কি? হ্যাঁ, খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা যে বাংলায় বলি যে আবার দেখা হবে, ঠিক আছে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো এইটারই আরবি হলো ইলাল লিকাইল করিব, মানে খুব তাড়াতাড়ি আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তো তাহলে এইখানে আমরা একটা কনভারসেশন আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা একটু সময় দিলে দেখবেন আপনারাও এই জিনিসগুলো সুন্দর করে পারছেন, খুব কঠিন কিছু না। তবে যেকোনো কিছু মনে রাখবেন যে শুরুতে সবকিছুই একটু একটু কষ্টকর লাগতে পারে, কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে করবেন দেখবেন সবকিছু আপনার জন্য সহজ হয়ে গেছে। আমরা আমাদের ক্লাসের সময় এবং পদ্ধতি নিয়ে যদি একটু কথা বলি, যে আমাদের ক্লাসের সময় সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হয়, সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হবে। তো 3 দিনের মধ্যেই আমাদের রাতের বেলা ক্লাস হয়। রাতের বেলা এটা মৌসুম ভেদে 9টা, 9:30, 8:30, 10টা এরকম মৌসুম ভেদে আমাদের সচরাচর ক্লাসগুলো হয়। 1 ঘন্টার মতো আমাদের ক্লাস হয়। আচ্ছা, তো তাহলে এটা হলো আমাদের বিষয়টা গেল যে আমাদের ক্লাসের সময়টা কখন, লাইভ ক্লাস হয়, পরবর্তীতে রেকর্ড দেওয়া হয়। তো ভাষা শিখতে হলে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। জি, ক্লাসে রাত্রেবেলা ক্লাস হয় এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এরপরও কোনো কারণে ছুটে গেলে আমরা তো রেকর্ড ক্লাস দিয়েই থাকি। আমাদের ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো থাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, বিভিন্ন মাধ্যমেই থাকে। এছাড়াও আমাদের এখন অ্যাপ তৈরি হচ্ছে। জি, আচ্ছা আমি একটু শেষ করি। আমাদের এখন অ্যাপ তৈরি হচ্ছে আসসালাম একাডেমির, সেই অ্যাপটা ডেভেলপমেন্টের কাজ শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ। তো অ্যাপটা হয়ে গেলে তখন আমরা অ্যাপ থেকেও ইনশাআল্লাহ আমরা কোর্স খুব সহজে আমাদের কোর্সগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের জানা মতে ইসলামিক
আমাদের যে সকল অনলাইন একাডেমি গুলো আছে, কোনো একাডেমির অ্যাপ এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের কিছু ভাই ওনাদের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। আল্লাহ তাআলারই বিশেষ মেহেরবানি। ইনশাআল্লাহ যখন দ্রুত চলে আসবে তখন ইনশাআল্লাহ সবাই আপনারা এটা থেকে সহজে উপকৃত হতে পারবেন। হ্যাঁ ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি এখানে হচ্ছে শব্দ ভিত্তিক দেখাচ্ছেন, কিন্তু আমি তো এই আরবি বর্ণমালাগুলাই চিনি না ঠিক মতো। ভালো প্রশ্ন করেছেন। কেউ যদি এমন হয়ে থাকেন যিনি আরবি পড়তে পারেন না দেখে, তাহলে আপনার জন্য আসলে এই কোর্সটা না। এই কোর্সটা তাদের জন্য যারা আরবি দেখে পড়তে পারেন, তাদের জন্য। কারণ যিনি আরবি দেখে পড়তে পারেন না তিনি তো আসলে আরবি অর্থ করবেন কিভাবে? এটা হলো যারা আরবি দেখে পড়তে পারেন। আমরা ছোটবেলায় মক্তব বা এসে আরবি পড়েছি, তো মানে এখন আমরা কোরআন শরীফ পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না, তাদের জন্য হলো এটা। যদি এটা আপনার এটা পড়া না হয়ে থাকে আর আপনার ইচ্ছা থাকে, আমি বলবো জাস্ট আপনি 2-3 মাস একটু সময় দেন, আগে সময় দিয়ে কোনো জায়গা থেকে আগে কোরআন শরীফটা একটু শিখে নেন, দেখে পড়া, তারপরে আপনি আবার আরবি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ হুজুর। জি আচ্ছা, এরপরে দেখেন বিশেষ কোনো ডিসকাউন্ট আছে কিনা। হ্যাঁ, আমরা জানুয়ারি মাসের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছি। সেটা হলো আমাদের কোর্স ফিটা হলো, ভর্তি ফি হলো 1000 টাকা এবং প্রতি মাসের ফি হলো 1000 টাকা। তো এটা আর কি আমাদের স্বাভাবিক। অন্য যে কোনো প্ল্যাটফর্মে এই লাইভ ক্লাস যারা করান আমাদের এরকম, তাদের ফিটা আরো অনেক বেশি। যেমন আমি দেখলাম যে নিব্রাস একাডেমি একটা, তাদের সম্ভবত 3 মাসের কোর্স, ওটা 11,000 টাকা ফি। 3 মাস বা সর্বোচ্চ 4 মাস হতে পারে, 3 বা 4 মাস, 11,000 টাকা সেটা স্টুডেন্টদের কোন জন্য। একাডেমি? জি কি বললেন? বুঝতে পারলাম না, কোন কোন একাডেমি? নিব্রাস। তো জি বুঝছি, সেখানে, হ্যাঁ নিব্রাস, চিনি। ওটা ঢাকা ইউনিভার্সিটির আশপাশে ওনাদের ক্যাম্পাস আছে, তো কাজ করছেন ওনারাও। কোনো সমস্যা নেই আসলে। মানে ম্যানেজমেন্ট সবকিছু করতে গেলে আসলেই অনেক খরচ হয়, এটা আমরা যখন কাজ করি তো বুঝি। তো কিন্তু ওনারা নিচ্ছেন। তো এরকম আরো বিভিন্ন প্ল্যাটফর্মে খরচ নির্ভরযোগ্য, একটা ভালো সেবা দেয়, এরকম যে কোনো জায়গায় খরচ আমাদের চেয়ে বেশি। তো আমরা একটা মানে সবচেয়ে ন্যূনতম খরচে একটা, হ্যাঁ, আমাদের চেয়ে কমও আছে কোথাও কোথাও, কিন্তু সেখানকার সেবাটা কেমন হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তো এই জন্য আসলে সবচেয়ে কম খোঁজ করে সবসময় আসলে ভালো জিনিস পাওয়া যায় না। আমরা একটা মধ্যম পর্যায়ের মূল্য রেখে আমরা চেষ্টা করছি যে আমাদের জন্য সর্বোচ্চ আমরা কোয়ালিটিটা বাড়াতে পারি। আমরা এই বছর থেকে চিন্তা করছি যে আমরা নিয়মিত কিছুদিন পর পর আমরা স্টুডেন্টদেরকে সরাসরি আমাদের এটার জন্য দায়িত্ব শীল নিয়োগ দিব আমরা এটার জন্য পৃথক, যার কাজে হবে কিছুদিন পর পর সবাইকে ফোন করে খোঁজখবর নেওয়া, খোঁজখবর নিয়ে তাকে তার পড়াশোনা কতটুকু হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা নিশ্চিত করা। তো ইনশাল্লাহ এটা আমরা এই বছর থেকে শুরু করব। ইনশাল্লাহ আগেও কিছু কিছু হতো, তবে এই বছর এটাকে আমরা একটা প্রফেশনালি শুরু করব ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের স্বাভাবিক ফি, 13,500 টাকার মতো পড়বে সারা বছরের কোর্স ফি। তো আপনি যদি প্রতি মাসে মাসে দেন তাহলে 1,000 টাকা করে ওইভাবে দিতে পারবেন। তবে আমরা একেবারে সবার জন্য একটা বড়সড় ডিসকাউন্ট যেটা আমরা করেছি সেটা হলো যে আমরা এই পুরা ভর্তি এবং সমস্ত ফি সবকিছুর উপরেও 55% আমরা একটা ডিসকাউন্ট ঘোষণা করেছি। 55% ডিসকাউন্ট, এটা তাদের জন্য যারা জানুয়ারি মাসের মধ্যে ভর্তি কমপ্লিট করবে এমন প্রথম 30 জনের জন্য। তো 30 জন হয়ে গেলে আমরা তখন এই সুযোগটা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। প্রথম 30 জনের জন্য আমরা এই অফারটা রেখেছি যে তাদের জন্য 55% ডিসকাউন্ট। এরপর 55% ডিসকাউন্টে তখন এটার খরচ আসবে মাত্র 5,850 টাকা, 5,850। এরপরও এইটার সাথে যারা এই যে এইভাবে এককালীন মূল্য পরিশোধ করবেন তাদের এইটার সাথে আবার 4টা বই উপহার আছে। আমাদের কোর্সে যে বইগুলো পড়ানো হবে এই বইটা মানে এই কোর্সে বেসিক ইসলাম কোর্সের যে বইগুলো এগুলো আমাদের নিজস্ব তৈরিকৃত বই, মৌলিক 1-2টা বই। তো মূল যে বইটা আমরা পড়াবো, যে শীটটা আপনাদেরকে আমি দেখালাম, এটা আমাদের নিজস্ব তৈরিকৃত বই। এই তো এইটা
এইটা এবং আরো কিছু বই যেগুলো আমাদের সহযোগী বই হিসেবে থাকবে, এই বইগুলো আমরা আপনাদেরকে ফ্রি দিব, 4টা বই প্রায় 1000 টাকা মূল্যের। তো তাহলে এইটা হলো তাদের জন্য যারা প্রথম 30 জনের মধ্যে ভর্তি হবে এবং জানুয়ারি মাসের মধ্যে ভর্তি হবে, তাদের জন্য এই 4টা বই উপহার থাকবে 1000 টাকা মূল্যের। এটা কিন্তু একটা বড় অফার। তো সেই হিসাবে আপনার দামটা 5800 থেকে এটা আরো 1000 কমে গেল 4800, এখন যদি আপনি দ্রুত পরিশোধ করে দেন। এরপরেও আরো একটা উপহার আছে, এটা লটারির মাধ্যমে, সেটা হলো আমাদের এই কোর্সগুলোর মধ্যে, সবগুলো কোর্সের মধ্যে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে আমরা একটা ল্যাপটপ পুরস্কার দিব, ভালো মানের ল্যাপটপ, এটা একজনের জন্য। আর এছাড়াও লটারির মাধ্যমে আরো 30 জনের জন্য, লটারির মাধ্যমে আরো 30 জনের জন্য থাকবে হলো আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পর্যায়ের জিনিস। তো এটা হলো আমাদের ডিসকাউন্ট। তো সেই জন্য আপনি যদি এই ডিসকাউন্টটা ছাড়া জাস্ট আপনি শুধু ওই বইয়ের ডিসকাউন্টটা এবং ভর্তি ফিটা বাদ দেন, তাহলে আমরা এখন যে ফিটা নিচ্ছি 5850, সেটা সারা বছরে আপনি ভাগ করলে এটা হবে মাত্র 350 টাকা করে। গড়ে আপনি হিসাব করে দেখেন মাসে প্রায় 350 টাকা মতো করে পড়বে। তো মানে পরিমাণটা কিন্তু খুবই সামান্য। মাসে আপনি প্রায় 13টা লাইভ ক্লাস হচ্ছে, তাই না? নিয়মিত হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার যে কাজগুলো দিবেন সেই কাজগুলোকে আবার সংশোধন করে দেওয়া হবে, আপনার ভুলগুলোকে ঠিক করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত। তো এই জন্য এই বিষয়গুলোর আলোকে সেই হিসাবে আমাদের ফিটা তুলনামূলক খুবই সামান্য। এরপরও আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের আসসালাম একাডেমির একটা আমরা বিশেষ আমরা এই কাজটা করার চেষ্টা করেছি এবং আল্লাহ চাহে তো যতদিন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা করব। সেটা হলো আমরা এটা কখনো মনে করি না যে শুধু আর্থিক কারণে কেউ আমাদের থেকে উপকৃত হওয়া বাদ দিক। অর্থাৎ মানে সে করতে চায়, মানে সে পড়তে চায় কিন্তু তার আর্থিক সাধ্য নাই, এই জন্য সে পড়বে না, এটা আমরা মনে করি না বা এটা আমরা চাই না। এই জন্য আমরা যারা গরিব, বাস্তবিক অর্থেই গরিব, তার সামর্থ্য নাই তার জন্য এই ফি দেওয়ার, তো তাহলে তাদের জন্য আমরা তাদেরকে বলি তাদের যতটুকু সাধ্য আছে সে তার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টাটা করবে, সে তার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য মতো বাকিটুকু আমরা ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ। সেটা আলোচনা সাপেক্ষে ব্যক্তি। তো এটাও যাদের বাস্তবিক অর্থে আর্থিক সমস্যা আছে তা আপনারা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে এটা আমরা আলোচনা করে আমরা আপনাদের বিষয়টা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আর কিছু খরচ করা, আপনি যেহেতু মানে দুনিয়াতে আমরা কত কাজের জন্যই তো টাকা পয়সা খরচ করি, টাকা পয়সা যে আমরা যার হাতেই যা টাকা পয়সা আল্লাহ তাআলা দেন সেটা তো আমরা খরচই করি, শেষ পর্যন্ত তো সেটা খরচই করি, হয় মোবাইল কিনতে খরচ করি, হয় নাস্তা করতে গিয়ে খরচ করি, বিভিন্ন ভাবেই আমরা খরচ করি। তো আপনি দেখেন আমাদের একটা বিষয় কি, আমরা নিজেদের ডেভেলপমেন্টের জন্য খরচটা সবচেয়ে বেশি কম করি। আমি যদি একটু হিসাব করি, আপনিও হিসাব করতে পারেন আপনি আমার সাথে, যে আপনি গত 1 মাসে আপনি যা খরচ করেছেন সেই 1 মাসে যদি আপনি খরচ করে থাকেন, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কত টাকা খরচ করেছেন। আপনি কয়টা বই কিনেছেন, যে বইগুলো আপনি পড়েছেন, যে বইগুলো থেকে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, কয়টা কোর্সে আপনি এনরোল করেছেন, যে কোনো কোর্স হোক যেটাই আপনার পার্সোনাল মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়ক হবে, এরকম কয়টা কোর্সে আপনি এনরোল করেছেন। মানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই তালিকাটা খুবই হতাশাজনক। তো এই জন্য আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের পিছনে আসলে খরচটা অনেক বেশি কম করি, তাই না? তো কিন্তু আসলে এমনটা হওয়াটা উচিত ছিল না। আমাদের উচিত ছিল যে আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যয় করব। তাহলে কি হবে? তো তাহলেই আপনি আজকে না হোক কালকে আপনি অন্য সবার কাছে একটা বিশেষ মূল্যবান হবেন। যেমন এই যে আমাদের আতিক ভাই শোনাচ্ছিলেন, কোনো একটা সময় কোনো একটা ক্ষেত্রে গিয়ে দেখেন ওনার আরবি ভাষাটা কাজে লেগে গেছে। উনি জাপানে গেছেন, ফিলিস্তিনি ভাইদের সাথে যোগাযোগের জন্য আরবি ভাষাটা ওনার কাজে লেগেছে। আরো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগছে যোগাযোগের জন্য। তো কোন জিনিসটা কোন ক্ষেত্রে কিভাবে আপনার কাজে লাগবে, এই যে দেখেন আমাদের আরেক ভাই যে অ্যাপটার লিঙ্কটা দেওয়া হয়েছে, যে উনি আরবি ভাষা শিখেছেন বলে ওনার মাথায় চিন্তা এসেছে যে জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কিভাবে এটাকে আরো সহজ করা যায়। ঠিক আছে, সেই চিন্তা থেকে উনি কাজ শুরু করছেন, তাই না? আল্লাহ তাআলা আপনাকেও যে কোন ক্ষেত্রে আরো কত ক্ষেত্রে অগ্রসর করে দিবেন, কাজের সুযোগ করে দিবেন, সেটা তো আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই জন্য আমরা অনুরোধ করবো আপনি আপনার জায়গা থেকে আপনার দক্ষতাটা, যোগ্যতাটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি এটার মাধ্যমে অনেক বেশি
উপকৃত হতে পারবেন। আমাদের এক ভাই যে জানতে চেয়েছেন যে আপনারা কোন বই থেকে, আমরা আমাদের নিজস্ব তৈরি বই যেটা সেটা থেকেই পড়াবো। প্রথম বেসিক ইসলামের যেটা এটাতে, এই মানে বেসিক অ্যারাবিক যেটা এটাতে। আর অ্যাডভান্স যেটা সেটা আমরা নিজেদের বই না, সেটা আমরা বিভিন্ন আমাদের মাদ্রাসাগুলোতে যে বইগুলো পড়ানো হয় আরবি ভাষার জন্য সেই বইগুলো থেকে আমরা পড়াবো। কাসাসুন নাবিয়িন, দুই খণ্ড, আন-নাহুল মুয়াসসার বা নাহু শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র বই। এরপর হলো এসো কোরআন শিখি, কোরআন শরীফের অর্থ, সেটার জন্য 2টা খণ্ড বই আছে, সেগুলো থেকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তো এগুলো হলো আমাদের সংক্ষিপ্ত কিছু বিবরণ। আসসালাম একাডেমির অন্য কোনো কোর্স আছে কিনা? আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, বিবাহ, তহারত, নামাজ, শিক্ষক প্রশিক্ষণ কোর্স, দ্রুত মুখস্থকরণ কোর্স, সিয়াম, জাকাত, বিভিন্ন ধরনের কোর্স আমাদের আরো আছে। আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের বিভিন্ন কোর্সগুলো আছে। আমাদের আসসালাম মিডিয়ার কিছু কার্যক্রমের বিবরণ আমরা আগেও শুনেছি, অনেকে হয়তো জানেনও। আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি। বন্যার্তদের ক্ষেত্রে আমরা বেশ কিছু কাজ করেছি, পুনর্বাসনে আমরা কিছু কাজ করেছি। বিশেষভাবে আমরা যেটা করি, আমাদের নিয়মিত আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি, যেটা আমরা বলেছিলাম যে আমরা গত 5 বছরে প্রায় 25,000, গত 1 বছর 2-3 মাসে 5টা প্রতিযোগিতায় প্রায় 25,000 মানুষ আমাদের প্রতিযোগিতাগুলোতে যুক্ত হয়েছেন। সিরাত প্রতিযোগিতা, প্রচলিত ভুল, দরুদ প্রতিযোগিতা ছিল, ট্রান্সজেন্ডার নিয়ে প্রতিযোগিতা ছিল, এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা ছিল। সামনেও ইনশাল্লাহ এই মাসের শেষ দিক থেকে আমরা আবার আরো একটা প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, রমজানের প্রস্তুতি শুরু, দরুদ ইস্তেগফারের প্রতিযোগিতা ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। তো এই হলো আমাদের বিভিন্ন কার্যক্রম। এটা ছাড়াও আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর গ্রুপ আছে, সেগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। সেগুলো সবই আমাদের সম্পূর্ণ ফ্রি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আর দীর্ঘায়িত করছি না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে একটু জানাতে পারেন। আচ্ছা, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার প্রসেসটা আমাদের এখানে, আমি একটু অনুরোধ করছি যে আমাদের এখানে লিঙ্কটা দিয়ে দেন। আমাদের A5 এ অ্যারাবিক 5 যেটা, এটার জন্য আপনি ভর্তির লিঙ্কটা দিয়ে দেন। আর অ্যাডভান্সটাতে যদি কেউ ভর্তি হতে চান, যে আপনার যদি আরবি পড়াশোনা আছে আগে থেকে, তাহলে আপনি ওইটাতে ভর্তি হতে পারবেন, A6, যেটাতে আমাদের বর্তমান যারা স্টুডেন্ট আছে ওনারা যেটাতে ভর্তি হচ্ছেন বা হয়েছেন। তো আপনি আমাদের ফিটা পরিশোধ করে দিয়ে, আপনি যদি পুরো ফি এখন নাও হয়, আপনি যদি বা আপনি যতটুকু আপনার এখন আছে পরিশোধ করে দেন, জানুয়ারি মাসের মধ্যে আপনি পরিশোধ করে দিলেই আপনি সমস্ত উপহার সহ সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহাদত ভাই বলেন। আমার যেটা জানা ছিল, জি যে উপহার বা লটারির যে বিষয়গুলো বলা হলো, জি মানে সেটা কি যে কোনো একটা কোর্স এনরোল করলেই হয়ে যাবে? জি, আমাদের এই বর্তমান এই অফারের মধ্যে যারাই মানে এনরোল করবেন এবং জানুয়ারি মাসের মধ্যে তাদের ফি সম্পূর্ণ পরিশোধ করে শেষ করবেন, সবাইকে তাদের সবার ইমেইল বা ফোন নাম্বার গুলো নিয়ে আমরা লটারি দিব। বাস, আল্লাহ তাআলা যার জন্য ভাগ্যে রেখেছেন তিনি পাবেন। তো 31 জন, পুরস্কার তো 31 জন পাবেন, একজন হলো বড় পুরস্কার, বাকিগুলো স্বাভাবিক। আর কি কারো কোনো প্রশ্ন আছে, বা কারো কোনো অভিজ্ঞতা, অনুভূতি, বা আজকে যা শুনলেন এটার আলোকে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। أتكلم معك بعد هذا المجلس. আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ওয়াফাকাকাল্লাহ। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। জি হুজুর, এই একটা অভিজ্ঞতার কথা শেয়ার করা ছিল। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যিনি একজন স্বনামধন্য ইংলিশে আমান খান স্যার, জি 60 বছরের প্রতিষ্ঠাতা যিনি, তো আমি ওনার একটা সেমিনারে উপস্থিত ছিলাম। আচ্ছা তো উনি মূলত ইংলিশ ভাষার জন্য অনেক কাজ করেন, তো মনে হয় উনি সামনে আরবি ভাষা নিয়েও কাজ করবেন। আচ্ছা তো উনি একটা কথা বললেন, মানে ভাষা শিখতে গিয়ে,
জি যে আমাদের যারা বাঙালি ভাইয়েরা যারা আছে বা প্রবাসে আছে, যেখানে আছে, মানে বাঙালি ভাইয়েরা অনেক পরিশ্রম করে, অনেক কর্মঠ, মানে তাদের অবদানই অনেক বেশি বিভিন্ন জায়গার মধ্যে। কিন্তু অবদান বেশি থাকার কারণেও দেখা যায় একমাত্র ভাষার দুর্বলতার কারণে তারা উপরে উঠতে পারছে না। তো তিনি একটা কথা বললেন যে আরব দেশগুলোর মধ্যে তামিলনাড়ু থেকে, ইন্ডিয়ার তামিলনাড়ুর বিভিন্ন যারা আছে, তামিলনাড়ু। ইন্ডিয়ান যারা আছে, হুম। তারা দেখা গেছে ওইখানে বিভিন্ন কোম্পানিতে অনেক বড় বড় অফিসার পদে আছে। কিন্তু আমাদের আমাদের বাঙালি ভাইরা যারা আছে তারাও অনেক মানে খাটাখাটনি করে, কিন্তু একমাত্র আরবি ভাষা মানে ভালোভাবে না জানার কারণে, তিনি কথাটা এইভাবে বলছেন যে ভাষার দুর্বলতার কারণে বাঙালিরা তো, অফিসার তো দূরের কথা, বাঙালিরা হচ্ছে কামলা, মানে কামলা পদে এখন আছে। তিনি এই কথাটা বলতেছিলেন আর কি, যে আসলে তারা হুম। ভাষা মানে দক্ষতা না থাকার কারণে তো বাঙালিরা বিভিন্ন জায়গায় মানে কামলার পিকচার আর কি আছে। জি জি এটা আর কি বলার ছিল আর কি। জি জি অবশ্যই আসলে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ জীবনের জন্য। কমিউনিকেশন মাধ্যমটাও জানতে হবে, সিস্টেমটাও জানতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান কাজে লাগাইতে, বহুদিকে কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনার অনেক বড় একটা বাড়তি যোগ্যতা হবে ইনশাআল্লাহ। ভালো। আর আসলে দেখেন, আমাদের অনেকে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে কি শেষ পর্যন্ত পারবো কিনা। আপনি যদি প্রথম, ওই যে আমি একটা কথা বলেছিলাম যে যেকোনো কিছু পারার প্রথম শর্ত হলো আপনাকে বিশ্বাস করতে হবে আমি পারবোই। আপনি যদি নিজেকে অবিশ্বাস করতে থাকেন যে আমি তো মনে হয় পারবো না, মনে করবেন আপনি পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি বিশ্বাস করেন যে আমি পারবোই, অবশ্যই পারবো, না পারার কোনো কারণ নাই। পৃথিবীতে এমন কি আছে যেটা আমি পারবো না কেন? এমন কঠিন কোনো কাজই না। আমি একটু ফোকাস হবো, একটু অন্য সবকিছু থেকে একটু কিছুদিনের জন্য একটু ডিটাচড হয়ে যাব, বাস। দেখবেন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের তো সুযোগ আছেই, আমাদের স্কলারশিপের সুযোগ আছে যদি বাস্তবে আপনার আর্থিক সংকট থাকে। আর যদি সেটা না থাকে তাহলে তো, আর ফি তো আমরা এখন ছাড়টার দিয়ে যে পরিমাণ, মানে এটা তো 1 বছর মেয়াদি একটা কোর্স। আপনি স্কুলে 1 বছর মেয়াদি আপনি যারা পড়ে যে কোনো কিছুতে, যে কোনো কোর্সে, তারা মানে কত টাকা ফি হিসাব করেন আপনি, সেই তুলনায় মানে আমাদের এটা তো মানে বলার মতোই না, তাই না? এই। এরপরে আমাদের এখানে একটা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে, এটা হলো আমাদের মাসআলা মাসাইল জানার জন্য। এটাতে আপনারা যারা চান যুক্ত হয়ে যেতে পারেন। এটাতে সম্পূর্ণ সবসময় বিভিন্ন ধরনের মাসআলা মাসাইল, যার যেটা দরকার প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ দ্রুত সেটার উত্তর পেয়ে যাবেন। এগুলো জাস্ট এগুলো আমাদের সেবামূলক কার্যক্রম। আর কি কারো কোনো কিছু জানার আছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আবিদ অয়ন। জি ভাই বলেন। জি ভাই বলেন। আবিদ ভাই কি কিছু বলবেন? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি। জি তো আমাদের প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগছে। তো আমার একটু ঢুকতে লেট হয়ে গেছে। তো একটা আচ্ছা কাজে আমি আচ্ছা। ঢুকতে পারিনি, প্রায় 9টা 58 ঢুকছিলাম। তো কানেকশনের জন্য অনেক সমস্যা হয়েছে, তারপর আমি ঢুকছি। তো আবার ঢুকে আপনার কথাগুলো আমি শুনছি, তার হচ্ছে কিছুটা অংশ, এরপর আবার ভাত খেতে গেছিলাম। তো স্ক্রিনশট মানে করেছেন। তো আমার ভালো লাগছে আমাদের যেটা একাডেমিক, পুরো সিকিউরিটি, এই কালচার সবকিছু মিলে। তো মূলত আমি এখানে এটুসি হচ্ছে আর ওই ভাষাটা সবার দরকার শেখা, এটা আমাদের অনেক প্রয়োজন। ব্যক্তিগত হোক বা যে কোনো কান্ট্রিতে, যে কোনো দেশের জন্য নিজের কিছুটা জানলে আমার এটা অনেক বড় একটা গৌরব আমাদের সবার জন্য। তো আপনারা যে কাজটা শুরু করছেন, একদম অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা শুরু করছেন অনেক মেহনত করে, কষ্ট করে। আপনারা শুক্রিয়া আল্লাহর কাছে ভাইয়া। আল্লাহ কবুল তো করুন। আহ, তো আমাকে যে কথা বলার জন্য একটা সুযোগ দিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ আর কি। তো ভাই আপনার পরিচয়টা পাইতাম আর কি ভাইয়া, আমার আপনাদের। পরিচয়, জি আমি জি ভাইয়া। আমি থাকি বর্তমানে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জেই আমি স্থায়ী। এখানে একটা জি জি মাদ্রাসায়
ইফতা বিভাগ অর্থাৎ মুফতি হয় যে সেই বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। এছাড়াও ও অনলাইনে আরো বিভিন্ন কার্যক্রম আছে, আসসালাম মিডিয়া, আসসালাম একাডেমি, এগুলোর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। আরো অন্যান্য ও মাদ্রাসা আছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তো আমিও একজন ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সার এই গ্রাফিক্স কাজ করি, মানে এমনি শিখতেছি আর কি। তো মাশাআল্লাহ। এমনি ব্যবসা করি, অনলাইন ইসলামিক ব্যবসা করি অনলাইনে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলা আর কি। তো আমি এখন এই স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টের পরে ব্যবসা শুরু করছি আর কি। তো বাইরে যাওয়ার জন্য ইচ্ছা আছে, কিন্তু আমি এখন আরবিটা এরকম এরকম জানি না, কারণ জেনে পড়ছি তো। তো আপনি আরবিটা কথা আমাদের আরবিটাতে ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ 1 বছরে আপনি দেখবেন যে মোটামুটি আপনার অনেকখানি, আপনি হয়তো একটু পরে এসেছেন, আমাদের অনেকেই আপনি আসার আগে আগে এই পর্যন্ত যারা পড়েছেন অনেকেই পড়া শুনিয়েছেন তাদের। চাইলে আপনি আমাদের ভিডিওটা রেকর্ড আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে। তো তারাও শুনিয়েছেন, তারা পড়া কিভাবে কেমন পারছেন সেটাও শুনিয়েছেন, তাদের অনুভূতিগুলোও শুনিয়েছেন। তো আশা করি আপনিও যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। দোয়া করবেন, ইনশাআল্লাহ সবসময় ওনাদের পাশে থাকবো। আর মনে টাইম গুলো একটু বলবেন, আমার কিছু প্ল্যান তাদেরকে আমি শেয়ার দিব এগুলো। আর যেটা আরবি যেটা আছে, আচ্ছা যে একটা কথা মনে করেন, আর তো মনে করেন অনেক রকম আছে এখন। ওই আমি কিন্তু আরবি দেখতে পাই ভাই, ঠিক আছে, এখন মানে বলতে পারি না ভাইয়া আর কি। আচ্ছা, কিন্তু ওটা উচ্চারণটা আমার হচ্ছে। মনে হয় আপনার হয়তো ব্যক্তিগত কিছু বিষয় হয়তো মানে আপনার বোঝার বিষয় থাকতে পারে যে এইটার সমস্যাগুলো কি বা ওইটার সমাধান হবে কিনা আমাদের কোর্সে। আমি আপনাকে একটু নকদি বলবো যে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি যুক্ত আছেন আপনি? হ্যাঁ জি, ইনশাল্লাহ আমি আপনাদের সব গ্রুপতে তাহলে আপনি ওখান থেকে আমাদের অ্যাডমিন হিসাবে আছি, আমি আছি, আরো একটা আছে, এখানে আপনি একটু নক দেন। আপনাকে আরো যা যা জানার দরকার আছে ইনশাল্লাহ আমরা সেখান থেকে আপনাকে জানিয়ে দেব। জি 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 জি। এমনি মোবাইলের মানে বিভিন্ন মেসেজের মাধ্যমে টেনার্সটা অন্য একটা অ্যাপ আছে, ঠিক আছে। তো এই অ্যাপটার মাধ্যমে এমনি ওই আরবিটা ইংলিশের মাধ্যমে দেখি আর কি, মানে আর অতটা কি, কিন্তু এখন তো মনে করেন আমি তো এটা দেখতেছি কিন্তু আমি তো দিতে পারতেছি না, ঠিক আছে। তো কোনটা? এই কারণ আমার একটা সমস্যা হচ্ছে মনে এটা আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি আপনি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ দেখবেন খুব সহজেই হয়ে যাবে। আমাদের কোর্সের আরেকটা বিষয় আছে যেটা হয়তো বলা হয়নি, আপনি 15 দিন পর্যন্ত ক্লাস শুরুর পর 15 দিন পর্যন্ত সম্পূর্ণ 100% ফি রিফান্ড এর সুযোগ আছে। 15 দিন জি পর্যন্ত দেখার পর আপনার যদি মনে হয় যে না আপনার মানে এটা থেকে আপনি যথেষ্ট উপকৃত হতে পারছেন না, কোনো কথা বলতে জি হবে না, কোনো সমস্যা হবে না। আপনি যদি আমাদেরকে জাস্ট জানালেই হবে, আমরা আপনাকে সম্পূর্ণ ফি রিটার্ন দিয়ে দিব ইনশাআল্লাহ। ও আচ্ছা, তার মানে আপনাদের বেশি কোর্স আছে না? জি। ও আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দোয়া করবেন শাইখ আমার জন্য, সবার জন্য, যেন আমি যেন মানে আরবিটা নিজে একটা জ্ঞা করতে পারি, ইনশাআল্লাহ মানে আল্লাহ কবুল করুন। করুক। আর ঠিক মনে আছে। করেন আর কি এখানে কেউ কিছু বলতে চান? আচ্ছা, আপনারা যে একটা মানে অ্যাপ মানে তৈরি করেন, এটা সবাই একটু ভালো হবে। মনে করেন আমার হচ্ছে যেটা কেউ আমাকে আরবি মেসেজ দিয়েছে, ঠিক আছে। জি। তো এখন তো আমি তাকে তার উত্তরটা পেয়ে তাকে কিভাবে দেব, ঠিক আছে, এনিশিওর আর কি, এই মানে বিষয়গুলো তো আসলে একাকি আপনার অবস্থা বুঝে বলতে হবে। আপনি একটু হুম, আলাদাভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি ইনশাআল্লাহ সেখানে উত্তর দিব আপনাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আপনি ধন্যবাদ প্রয়োজনে আরো সময় জন্য। সময় নিয়ে কথা বলে আপনাকে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আমাদের দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি, মেন সাপোর্টটা লাগবে, মনে করেন আচ্ছা। যে কোনো একটা আর কি সাপোর্ট কেউ আর কি। কিছু জানতে চান? নতুবা আমরা আজকে শেষ করি, অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করেন আমার নেক্সট টাইমে মানে কখন হবে সেটা একটু জানাতে পারবে আর কি। হ্যাঁ, সেটা আমরা গ্রুপে আমরা জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া দিলাম আপনার জন্য, একটু সবার জন্য। ওকে, আসসালামু আলাইকুম বারাকাতুহু। আচ্ছা, ওকে। তাহলে আর আশা করি কারো কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ আপনাদের যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি চিন্তা করবো যে আপনারা চিন্তা ভাবনা করেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আপনারা ইনশাআল্লাহ আমাদের এই কোর্স থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। কোরআন হাদিস বোঝার, কোরআন বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। এবং বুঝে এই এই মানে আগ্রহের সাথে কোরআন হাদিস বুঝে সেই আনন্দের সাথে
বেশি বেশি করে দেখেছেন। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।